আচ্ছা, তোমাদের আজকে হচ্ছে ম্যাথের উপর ক্লাস নিবে, বাট তার আগে হচ্ছে এই যে অদিতি হচ্ছে তোমাদের সাথে, অদিতি আর অথই দুইজন তোমাদেরকে একটু গাইডলাইন দিবে। ওরা হচ্ছে গত ব্যাচের স্টুডেন্ট ছিল। আর ওরা একজন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইআরএ পড়তেছে সি ইউনিটে, আর আরেকজন হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে জিএসটি তে তোমার এখন পড়তেছে আর কি, জিএসটি থেকে জগন্নাথে ভর্তি হয়েছে। দুজনে একই সাথে প্রিপারেশন ছিল, বাট একজনের হয়েছে জেইউতে, একজনের হচ্ছে তোমার জেএনইউ তে। তো অদিতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বা অথই? জি ভাই। জি ভাইয়া আদাব। না ভাইয়া। হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরা কি ক্যামেরা অন করতে পারো? তাহলে ভালো হতো। অবশ্যই ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছ ওরা দুইজন কিন্তু জমজ বোন, ঠিক আছে? আচ্ছা, কেমন আছো তোমরা বলো। আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ, বলতেছি তোমরা কেমন আছো। ভাইয়া ভালো ভাইয়া আছে, আপনি ভালো ভালো আছি। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের পরিচয়টা দিবা দুইজনই, যে কোথায় পড়তেছো, আর হচ্ছে এখন কোন সাবজেক্টে আছো, এই জিনিসটা আর কি। তারপরে তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবে এক এক করে দুইজনই। বলো। এই তো শুরু। ছোট করে নর্মাল। করতে হয়। হ্যাঁ আদাব, আমি অথর্মদ। আম, আমি পড়ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে সমাজকর্ম বিভাগ। আর জিএসটি তে আমার পজিশন ছিল 1716। আদাব, আমি অদিতি মুদক। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে 78 পজিশন ছিল, আর কম্বাইন ছিল 90তম পজিশন। আর এখন আইআর ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট করতেছি। পাশাপাশি আমার ইউনিটে আসছিল 38 পজিশন। আচ্ছা, কোন ইউনিটে থার্টি 38 টু আসছিল? ছিল তো, আচ্ছা ও 32 ছিল কোনটায়? ইউনিটে। ও হ্যাঁ হ্যাঁ, যেটা ছিল বিজনেস ফ্যাকাল্টিতে, রাইট, তোমার দুইটাতে আসছিল মনে পড়ে। হ্যাঁ আচ্ছা, তোমাদের সাবজেক্ট গ্রুপ আছে। কি ছিল হ্যাঁ, একটু বলো তো, তোমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে ছিল? আমরা প্রথমে ছিলাম হচ্ছে এসএসসি তে ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এরপরে আর্টস ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ইউনিটেস হ্যাঁ, তার মানে গ্রুপ। যেহেতু হচ্ছে ইন্টারমিডিয়েটটাকে গুরুত্ব দেওয়া হয়, তার মানে ইন্টারমিডিয়েটে তোমরা আর আর্টস আমরা থেকে পড়তে দুজনেই হবে। ছিলাম হচ্ছে সেকেন্ড টাইমার। হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো, যে কিভাবে প্রিপারেশনের শুরু, কিভাবে এই পর্যন্ত আসা, বলো। আমরা যখন প্রথম পরীক্ষা দিলাম, প্রথম পরীক্ষা দিয়ে তো একজনের হইলো, আরেকজনের হয় না। একজনের কুমিল্লা ইউনিভার্সিটিতে হলো, আরেকজনের হয় নাই। দুজন একসাথেই পড়তাম যদিও। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম, সেকেন্ড টাইম দিব আমরা। সেকেন্ড টাইম দিয়ে কোন একটা ইউনিভার্সিটি দুজন একসাথে পড়বো। এটা ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর হলে হ্যাঁ ভালো। হ্যাঁ, এটা ঢাকার মধ্যে হলে ভালো হয়। জগন্নাথ তারপর আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে একদিন ভাইয়ার ভিডিও দেখলাম, দুজনই দেখলাম কিভাবে যেন দুজনের কথাই মিলে গেল। ভাবলাম যে ভাইয়ার বেঁচে আমরা ইনক্লুড হব। তখন দেখলাম অদিতিও একই কথা বলতেছে, আমি। তারপর ভাইয়ার বেঁচে ইনক্লুড হলাম। তারপর ভাইয়ার বেঁচে ক্লাস করা শুরু করলাম। ভাইয়ার বেঁচের যে ভাইয়া যে শীট গুলা দিত, ওই শীট গুলা পড়তাম। প্লাস হচ্ছে ভাইয়া এক্সাম গুলা যে দিত, ওইগুলা খুবই মানে মনোযোগ সহকারে দিতাম, বা গুরুত্ব দিতাম যে এক্সাম গুলা ভালো করে দিতে হবে, ভালো একটা মার্কস ক্যারি করতে হবে। তারপরে আচ্ছা ভাইয়া আমি শীট গুলো পড়তাম, আবার পাশাপাশি ভাই যে বইগুলা দিত, ওইগুলো আমরা কমপ্লিট করছি। দুজনে ওকে। একসাথে করতাম। তারপরে দুজনে আবার মানে কম্পিটিশন করতাম যে আমাদের দুজনের এভাবে পড়তে হবে, শেষ করতে হবে পড়াটা। আর সবচেয়ে বড় ছিল হ্যাঁ এক্সাম বেঁচে সবার সাথে মানে যে হাই খুব ভালো নাম্বার পাইতো, দেখতাম পরের বার ওর থেকে কিছু ভালো করা যায় কিনা। আচ্ছা শোনো, তাহলে আমি একটু ইন্টারেপ্ট করি। তোমরা হচ্ছে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিচ্ছিল, তখন দুইজনেই ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে ভিডিও দেখছো আমার, তারপর দুজনে আইসা কনভার্সেশন আসছে যে এই ভাইয়ের কাছে ভর্তি হবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। তা আমি আমি বুঝলাম না, তাহলে দুজনের কাছে কেমনে একসাথে আমি যাই? মানে আমার ভিডিও কেমনে হয় এরকম? কারণ এখন তো দেখি যে অনেকেই পড়াচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে। তো দুইজনেরই হচ্ছে একই ধরনের ডিসিশন আসছে যে না, আমার কাছে পড়বা। এনিওয়ে, শুনে ভালো লাগলো। আর হ্যাঁ আরেকটা ভাইয়া, বিষয় দুজন হচ্ছে কি, আলাদা আলাদা period। আরেকটা বিষয় কি বললা ফার্স্টে, যে তোমরা ম্যাথের ক্লাসগুলো দেখছিলাম। হ্যাঁ, তোমরা হইতেছে আলাদা ভাবে ছিল আর কি, একজনের কুমিল্লা ইউনিভার্সিটি ছিল, আরেকজনের হয় নাই। তো ভাবছো যে তোমরা সেকেন্ড টাইম দিয়ে দুজনে একই জায়গায় পড়বা, তাই তো? তো এটা এটা ঠিক আছে, বুঝতে দুজন পারছি। একই জায়গায় পড়বো, একই হ্যাঁ, ডিপার্টমেন্টে পড়বো। অথবা একই ডিপার্টমেন্টে। দুজন যদি জাহাঙ্গীরনগর পড়ে জাহাঙ্গীরনগর একসাথে পড়বো, আর জগন্নাথ পড়লে জগন্নাথ একসাথে।
হ্যাঁ, এরকম তো হয় অহরহ, অনেক ঘটনায় দেখছি যে তোমার মেরিটে যারা এরকম টুইন বা এরকম কিছু, তাদের মেরিট দেখা যায় খুব আগে পরে থাকে আর কি, দেখা যায় কাছাকাছি। তো এনিওয়ে, হ্যাঁ, তোমাদেরকেও কনগ্রাচুলেশন, তোমরা হয়তো একই ইউনিভার্সিটি হয় না, বাট ঢাকার ভিতরে দেখ, একসাথে অ্যাটলিস্ট আছো, এটাও একটা বড় ব্যাপার। একটা হচ্ছে জেইউ আর একটা জেএনইউ, কাছাকাছি। ওকে, তারপর বলো যে মানে প্রিপারেশনের সময় কিরকম ভাবে প্রিপারেশন নিছো, কিভাবে পড়ছো, বা পরীক্ষাতে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে পরীক্ষা দিয়ে সবকিছু মিলে, বা একজনের হলো আরেকজনের কেন হলো না, তোমার মেরিট কত ছিল, কি কারণে হলো না, তুমি তো নিশ্চয়ই বোঝা উচিত, এটা কি বলো। আহ আমার কাছে মনে হয় যে প্রিপারেশনের ক্ষেত্রে প্রত্যেক দিন আপনার যে পড়াগুলো থাকে এগুলো হচ্ছে আমরা শেষ করতাম, যে যে কালকে একটা ক্লাস দেওয়া হচ্ছে ভাইয়ের, তো এর আগে আমার হচ্ছে আজকে ক্লাসের টপিক গুলো শেষ করতে হবে। আবার হচ্ছে কালকে যে ক্লাসের টপিকটা পড়াবেন, তো এগুলো সম্পর্কে আগে একটা ধারণা রাখতাম যে ক্লাসে রেসপন্স করতে হবে, রেসপন্স মাস্ট করতেই হবে। তারপরে আর তারপর হচ্ছে আহ, মানে যা পড়তাম যদি অল্প একটু পড়তাম যা দিতেন, তো মনোযোগ দিয়ে শেষ করতাম যে এতটুকুর মধ্যে আসলে যেন অবশ্যই মার্ক পাই, মানে বাইরে আসলে না পাই পড়ি নাই বা, কিন্তু যা পড়ছি তা যেন অবশ্যই মার্ক আসে। আর ভর্তি পরীক্ষার যখন অ্যাটেন্ড করছো তখন কি এক্সপিরিয়েন্স হয়েছে, মানে পরীক্ষা হলে বসে কিরকম মনে হয়েছে? তো তখন তখন হচ্ছে এমন হয়েছে যেমন জিকের ক্ষেত্রে, যে বাসার মধ্যে তো এটা পড়ে গেছিলাম ভাইয়া শীটে এটা ছিল, কিন্তু কোনটা ছিল এমন একটা ভাব ছিল, তখন আমার মনে পড়তো ভাইয়ের পরীক্ষার মধ্যে এটার মধ্যে এটা ভুল হয়েছে এটা আসছে, এমন অনেক কোয়েশ্চেনে হয়েছে। ভাইয়ার ক্লাসে রেসপন্স করছি, ভাইয়া ওইটা কোয়েশ্চেন করছিল, হুম। ওইটা আমার ভুল ছিল, ভাই ওইটা সঠিক বলছিল। ওই মানে ভুলগুলা ধরে দিছেন, তো রেসপন্স করছি, ওইটা অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, তার মানে ওইখানে গিয়ে তোমাদের মনে হয়েছে যে এই টপিক পড়া ছিল, এখান থেকে কোশ্চেন আসছে। যাই হোক, তো এটা হয়, আমি অ্যাকচুয়ালি জেওর ক্ষেত্রে নেট অনেকেই সেম প্রবলেম। কথাই বলছে, এর আগে আরো কয়েকজন আসছিল এভাবে ওদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, ওরাও সেম কথাই বলছে। আর এমনিতে তোমাদের মানে সি ইউনিটে তো জিকে ছিল 50 মার্ক, বাংলা ইংলিশ ছিল তো। বাংলাতে তোমাদের কিভাবে মানে প্রিপারেশনটা ছিল, ইংলিশের জন্য কিভাবে পড়ছো, বা জিকে তে এত মার্কস যেহেতু এবছর 40 বাট তোমাদের সময় 50 ছিল, তাহলে সেখানে কিভাবে প্রিপারেশন নিয়েছিল একটু বলো। নেট প্রবলেম হচ্ছে। শোনা যায়নি হ্যাঁ, কথা। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 মানে কথাগুলা নেটের জন্য ভালোভাবে আসতেছিল না। বাংলার ক্ষেত্রে হচ্ছে এমন করছিলাম যে বাংলা টপিক গুলোকে ভাগ করছিলাম, যেটা হচ্ছে আপনি রুটিন দিছিলেন যে আমরা এই টপিক গুলা শেষ করব। তো আমরা ভাগ করছিলাম, যেমন বাংলার প্রথম পত্র বইটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা সাহিত্য পাঠ একটা সহপাঠ। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ একটা টপিক, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস একটা টপিক, আর একটা বিরোচন অংশ, তো পাঁচটা ভাগে ভাগ করছিলাম আমরা বাংলাটাকে। হুম হুম তো রেগুলার তো সব সম্ভব না, তো আমরা দেখতাম যে কোনগুলো আমরা আগে ভালোভাবে পড়ছি বা কোনটা আগে ভালোভাবে আমার জোর দিতে হবে, মানে নিজের ভুলগুলা কোনটার মধ্যে হবে। হুম তো এরকম বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেমন আপনার পুরো ফুল শিট বা হচ্ছে আপনার লেখা নোট গুলা এগুলা ফুল কভার করছিলাম। বাংলা ব্যাকরণের যে 2 দিন বা 3 দিন হ্যাঁ, সময়। 2 দিন বা 3 দিন সময় নিয়েছি, যে 2-3 দিনের মধ্যে হচ্ছে বাইরের লেখা নোট গুলো সব কমপ্লিট করতে হবে সাহিত্যের ইতিহাসের মধ্যে। তারপর বিরোচন অংশ, বিগত বছরে জাবিতে আসা বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা চাকরি ভর্তি পরীক্ষা, বিসিএস ভর্তি পরীক্ষা, এগুলো শেষ করছিলাম বিসিএস, মানে বিরোচন অংশের জন্য। আর হচ্ছে বাংলা প্রথম পত্রের যে সাহিত্য পাঠ সহপাঠ, বইয়ের কবি পরিচিতি গুলা, যেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যে কবিগুলার নামগুলো একটু বেশি বারবার আসছে, ওইগুলো হচ্ছে বাংলা সাহিত্য, আমাদের বাংলা সাহিত্য পাঠের মধ্যে কিছু গদ্য পদ্য আছে, তো ওই রাইটার গুলো আছে, তো ওইগুলো ওই রাইটার গুলো ভালোভাবে দেখতাম। তো এই মাধ্যমে বাংলা কভার হয়ে যেত। আচ্ছা, আমি একটা আর ইংলিশের কনফেশন কবি পরিচিতি গুলা কনফেশন ভালো অ্যাড করে করি, শোনো পড়তাম, শোনো। দেখতাম কোনটা যে ভাইয়া ক্লাসে বলে যে কোন কবির গুলা। ভাই শুনতে পাচ্ছেন কি? নেট হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হচ্ছে মেবি। শুনতেছি, আমি একটু দাঁড়াও, তোমাদেরকে এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যেটা সত্যি কথা যে আমি বাংলা ফার্স্ট পেপারের জন্য তেমন করে মানে ডিটেইলসে ক্লাস নেই না, তোমাদের ব্যাচও নেই নি, তার আগের ব্যাচও নেই নি, তার আগের হ্যাঁ, ব্যাচও কোনো ব্যাচে আমি নেই না। তাহলে আমার কথা হচ্ছে, তোমরা বাংলা ফার্স্ট পেপার তোমাদেরকে আমি কি বলছিলাম আর তোমরা কি করছিলা? চান্স তো পাইছো, ঠিক আছে, তো ফার্স্ট পেপার তো আমি ক্লাস নেই না, তাহলে সেটা তোমরা কি না, করছো বলো? যাতে করে ওরা বুঝতে পারে। এই ব্যাচও আমি নিব না, আচ্ছা, কারণ অত টাইম নেই। বাংলা সাহিত্যের ইতিহাসে আপনি তো একটা নোট দেন, যে একটা খাতা দেন, বা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে একটা বই থেকে কিছু পিডিএফ দিয়ে পড়ানো শুরু দেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলা ওইটা দিচ্ছি। যা দিয়ে পিডিএফ দিয়ে দেন, ওই পিডিএফ গুলো ভালো করে শেষ করছি, তারপর হচ্ছে মার্ক করে দেন যে এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তো ওইগুলো হচ্ছে ভালোভাবে দেখতাম। আর বাংলা প্রথম পত্র তো এসএসসি এইচএসসি, সরি এইচএসসি তে তো আমাদের বাংলা প্রথম পত্র পড়াই হয়েছে, এখন হ্যাঁ এসে জোর দিতে হচ্ছে কবি পরিচিতিতে।
ওই বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার সময় যে কবিগুলোর নাম বারবার দেখতাম, এই নামগুলাতে হচ্ছে ভালোভাবে জোর দিতাম। প্লাস হচ্ছে আমাদের যে কোচিং এর বইগুলা থাকে, আমরা প্রত্যেকেই তো কোচিং করছি মেবি, কিংবা হুম। হচ্ছে আমাদের যে বাংলার জন্য অভিযাত্রী কিংবা সরোবর আরো যা বই থাকে ওই বইগুলা থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস। হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিস করতাম। প্লাস হচ্ছে যে এগুলা দেওয়া থাকতো, কবি পরিচিতি সম্পর্কে ডিটেলসে দেওয়া থাকতো, কিংবা হচ্ছে পাঠ পরিচিতি ডিটেলসে দেওয়া থাকতো, ওইগুলা শেষ করতাম। আর হচ্ছে শব্দার্থ টীকাগুলো খুব ভালোভাবে পড়তাম, ওগুলা খুবই হেল্পফুল। যেহেতু এটা আর থেকে হচ্ছে গিয়ে শব্দার্থ সবাই কি থেকে করে, নাটক উপন্যাসে জোর দেয় না যে এটা তেমন আসবে না, দুই একটা আসবে, কিন্তু আসলে নাটক উপন্যাস থেকে অনেক আসে আর ভিতর থেকে একটু ডিপ আসে, যেটা বলতে কি বোঝানো হয়েছে। তো ওই যে নাটক উপন্যাসে যেন না আটকায়, তো ভালোভাবে ওই বিষয়গুলো নাটক উপন্যাসে জোর দিছিলাম বাংলার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যেহেতু হচ্ছে এটা যেও স্বাভাবিক একটা বৈশিষ্ট্য যে স্টুডেন্টরা যেই টপিকটা বাদ দিবে আমরা সেখান থেকে আগে কোশ্চেন দিব। এটা আমি শুধু যেওরই বিভাগ পরিবর্তন ইউনিট সেখানে না, সায়েন্সের ইউনিট গুলো তো এই সেম কাজটাই করে তারা। যেমন ডি ইউনিট, ইউনিট আছে না, তো কিছু কিছু চ্যাপ্টার আছে দেখবা যে সবার শেষে জিন প্রযুক্তি, বিবর্তন এগুলা নিয়ে খুব একটা কেউ পড়ে না, কিন্তু যেহেতু ডি ইউনিট ওইখান থেকেই প্রচুর কোশ্চেন দেয়। আবার এই যে এই সকল হ্যাঁ ইউনিট গুলাতে যেমন বাংলা থেকে যেগুলা যেগুলো স্টুডেন্টরা বাদ দিতে পারে সামহাও, যেমন এই যে তোমার কি যেন বললা সহপাঠ অংশটা, তো সেখান থেকে হ্যাঁ, কিন্তু যেহেতু নাটক হ্যাঁ কোশ্চেন উপন্যাস। দেয়। তো এটা আর কি সবাই একটু কেয়ারফুল থাকবা যে ওই যে একটা কথা আছে না যে বাদ যাবে না একটি শিশুও, তো তোমাদের হচ্ছে এরকম পড়তে হবে যে হ্যাঁ বাদ যাবে না কোনো টপিক সব। পারলে আরো এটা করো যে শেষের থেকে যেটা আছে, এতদিন শুরুর থেকে শুরু করছো এখন শেষ দিক থেকে শুরু করো, যাতে করে অ্যাটলিস্ট যেটা অড টপিক সেটাও তোমার এখন পড়া হয়ে যায়। তো এটা আর কি। তারপর ইংলিশের ক্ষেত্রে কি করছো বলো। ভাই, ওই যে বাংলা ক্ষেত্রে যা বললেন যে শেষ থেকে শুরু করা, আমরা কি করতাম প্রথম থেকে, আমরা যখন রুটিন করতাম তখন সব প্রথম থেকে পড়তাম। কিন্তু যখন এমন একটা একঘেয়েমি চলে আসতো যে পড়া শেষ হয় না আর বারবার একই পড়াই তো বারবার পড়তেছি, হুম। তখন আমরা কি করতাম শেষ থেকে আবার শুরু করতাম যে এখান থেকে পড়ে যেতে হবে। এতদিন তো হ্যাঁ, প্রথম থেকে পড়লামই। হ্যাঁ ওইটা আমি খুবই আমার সময় এই কাজটা করছি। কারণ একই পড়া বারবার একই ওয়েতে পড়তে ভালো লাগে না, শেষ দিক থেকে শুরু করলে তখন হয় কি, মানে তুমি শুরুতে যেটা দিয়ে কনসেন্ট্রেশন দিচ্ছ ওইটার প্রতি ফোকাস বেশি থাকে, তো শেষ দিক থেকে শুরু করলে তো শেষটার দিকেও একটা ভালো ফোকাস পড়ে। এই আর কি। হ্যাঁ ভাই, আর আপনার যে রুটিনটা দেওয়া, বাংলার জন্য যে রুটিনটা দেওয়া, ওই রুটিনটা অনুযায়ী আমরা শেষ করতাম। যে 2 দিনের মধ্যে লেকচার ওয়ানটা নিজেরই শেষ করবো, বা লেকচার টুটা আজকে নিজেরই শেষ করে ফেলবো। ভাই তো আগের দিন ক্লাসে ধরবে, বা হচ্ছে আপনার তো এক্সামের মধ্যে তো এটা ইনক্লুড থাকবে, তো এক্সামে তো পারতে হবে, তো এটা তো আমার পড়তেই হবে। তো ওই করে ফেলতাম, ওই লেকচার প্ল্যানটা ফলো করতাম, মানে কোনদিন কোনটা পড়বো। ওকে, আর ইংলিশের ক্ষেত্রে কি হয়েছিল বলো। ইংলিশে তো হচ্ছে বাঘ আসছে, লিটারেচার পার্ট আসে, তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার যেটা আসে গ্রামাটিক্যাল পার্ট, আরেকটা আসে বুকে বংশ, আবার আসে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বই যেটা। কিন্তু ফার্স্ট পেপার থেকে দেখা যায় সি ইউনিটে কম কোয়েশ্চেন নিয়ে আসে। তো আমরা হচ্ছে লিটারেচার পার্ট যেটা মাস্টার্স বইয়ের পিডিএফ গুলা দিতেন, তো ওইগুলা খুবই ভালোভাবে শেষ করছি। আর ক্লাসের মধ্যে যে দিতেন এগুলো নোট নোট করতাম। তো পরীক্ষার আগে যেন পুরো বইটা না দেখি, অন্তত ওই খাতাটা যেন দেখে চোখ বুলাইতে পারি যে না, এই টপিক গুলা ভাই ভালোভাবে দিচ্ছিল। তো মাস্টার্স বইয়ের ওই লিটারেচার পার্ট গুলা শেষ করছিলাম। আর গ্রামার বলতে গেলে তো ওই যে আপনার যে রুটিন দিতেন, ইংলিশের ক্ষেত্রে একটা রুটিন দিয়েছিলেন লেকচার প্ল্যান, তো হুম ওই হুম। লেকচার প্ল্যান অনুসারে আমরা আগাইতাম। মানে আগে তো পড়া ছিল, ওইগুলো আবার রিভাইজ করতাম। দেন হচ্ছে আপনি যখন ক্লাস নিবেন ওইগুলো আমরা আগে একবার শেষ করে নিতাম যে স্যার এবার তো ক্লাস নিবে, ওইগুলো আগে একবার দেখে নি। ওইটাও দেখতাম, আবার যখন আপনার ক্লাস শেষ হইতো তখন ওইগুলো আবার ওই আমরা যে শেষ বই থেকে করতাম। প্র্যাকটিস করে ফেলতাম সাথে হ্যাঁ, সাথে, ওই টপিকটাই বই থেকে পুরোপুরি শেষ। বা হচ্ছে এমসিকিউ গুলো যদি পুরোটাও না পড়তাম, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিতাম। আমার একটা জিনিস মনে পড়ে, এটা কি তোমরা বলছিলা নাকি অন্য কেউ বলছিল আমার ঠিক মনে নাই, সেটা হচ্ছে যে বলছিলে যে ভাই আমার কিছু ফ্রেন্ড আছে ওরা অন্য একটা স্যারের কাছে ভর্তি হয়েছে, ওদেরকে রেগুলার পড়া দেয়, ভোকাবুলারি এই সেই। এটা কি তোমরা ছিলা নাকি অন্য কেউ? ভাই বুঝতে পারি না, আরেকবার বলুন প্লিজ। মানে আমার একটা স্টুডেন্ট তখন ওই সময় মানে বলছিল যে ভাই ওরা রেগুলার ভোকাবুলারি এইটা ওইটা পড়া দেয়, মানে প্রচুর পড়া দেয় এরকম দেয়, আমাদের তো এরকম ওরকম দেওয়া হইতেছে না, তাহলে আমরা কি পারবো কিনা ভোকাবুলারি নিয়ে এরকম না একটা না ভাইয়া, না ক্লাস না, ছিল। ওইটা আমরা করি নাই। ও তাহলে তোমরা বলো না, মেবি তাহলে অন্য কেউ বলছিল, আই ডোন্ট নো। এনিওয়ে, পরে বলো, নেক্সট বলো। তারপর আবার হয়তো কি ভাই, ওই যে ক্লাসের মধ্যে যে বলতো কেউ কেউ বলতো যে ভোকে বংশটা, তখন আমরা হয়তো ভুলে যাইতাম যে আমাদের এটা পড়া হয় না। যখন অন্যরা বলতো তখন হয়তো মনে পড়তো আরে আমাদের তো ভোকেবটা খুব ভালো পড়া হচ্ছে না, ভোকেবটা পড়তে হবে। দেন আবার আমরা ওইদিকে গিয়ে ওইটাই চুর দিতাম যে ভোকেবটা যেহেতু পড়া হয় না ওই ভোকেবটা কিন্তু পড়তে বকে হবে। পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম, যেমন সকালবেলা ঘুম থেকে উঠলে মাথাটা ফ্রেশ থেকে আবহাওয়াটা ভালো থাকে, তো ওই সময়টা বগে বংশ। ইংলিশে বগে প্লাস বংশ হচ্ছে মানে সকাল। প্র্যাকটিস। হ্যাঁ, এটা সকাল।
এটা সকাল ছাড়া মানে হবেই না বুকের অংশ মনে রাখতে হবে। রেগুলার যদি আমরা 3টা করে দেখতাম, তো রাতের বেলা আবার আপনার ক্লাস শেষে ওই 3টা আরেকবার দেখে নিতাম, যে এই 3টা বুকে সকালে পড়ছি তো রাতে আরেকবার দেখি, কারণ বুকে মনে থাকে না। হুম হুম। তেমন করে বুকে বের ক্ষেত্রে শেষ করলাম না। হ্যাঁ আর জিকে, জিকে তো 50 মার্কস। আর হ্যাঁ, জিগের জন্য ভাইয়া এটা পুরোপুরি আপনি, মানে আপনার পিডিএফ আমি আর হচ্ছে কতবার তারপর শেষ করছি এটা মানে বলার লাস্ট বাইরে। যে জিকেটা দিলেন ভাইয়া ওইটা মানে মুখস্থ করে ফেলছিলাম দুজনে ভালো করে। তারপরে যে দাগানো ডিপার্টমেন্ট দাগানো ভিত্তিক শীটটা, জিনিস তাই তো? যেগুলো, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ওই যে ডিপার্টমেন্ট, সাবজেক্ট ভিত্তিক যে জিকে গুলা ওইগুলো আমরা ধরে ধরে শেষ করছি আপনি ক্লাস প্লাস হচ্ছে আমরা নিজেরা আপনি ক্লাসে বলতেন আমাদের সামনে একটা শীট শীট খোলা, থাকতো আর প্লাস আমরা হচ্ছে একটু আমরা দেখতাম। ডায়েরিতে নোট করে নিছিলাম। ওই যে বইটা যখন ওই যে বই দিলেন না একটা কি যেন বাংলাদেশি বিশ্ব পরিচয় না কি একটা বই হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিলেন না, হিস্ট্রি বই। ওইটা আমরা শেষ করছি। তার মধ্যে দাগানো অংশ ছিল, ওগুলো ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা ওই যে সভ্যতা, তারপর আর যেন হুম কি ছিল, মানে ওই যত যে টপিক হ্যাঁ যতগুলো ডিপার্টমেন্ট, টপিক ছিল আলাদা আলাদা করে আমরা পড়ছি নোট করে নিছি। বিশেষ করে সভ্যতা মানে দেখলাম কি আমরা দেখলাম জিকেতে সভ্যতা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, তো ওইগুলো হুম। আমরা সুন্দর করে নোট করে নিছি, নোট করে তারপরে এগুলা পড়ছি। মানে সাবজেক্ট ভিত্তিক যেগুলা যে ওই বইগুলাই কভার করলেই হয়ে যায় অর্ধেকটা। মানে পুরোপুরি জিকের উপর আপনার শীত ছিল একদম, মানে সাবজেক্ট ভিত্তিক জিকে তো আমরা সেইভাবে পড়ছি হ্যাঁ যে 50 নাম্বার জিকে, আরে ভাই এদিকেই তো ধরতে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো তো, এই যে পরীক্ষার হলে এসে তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে? মানে ধরো যে পরীক্ষাতে কোশ্চেন দেখে কিছু মনে হয় না, বা কি কোনো ধরনের ভুল বা কিছু হয়েছে কিনা তোমাদের দ্বারা, যেটা ওদের করা উচিত হবে না, বা এটা করলে ওদের জন্য বেটার হবে, এরকম কিছু মানে হ্যাঁ এক্সাম এক্সপেরিয়েন্স, যেমন, এক্সাম স্ট্র্যাটেজি। হ্যাঁ। হ্যাঁ একদমই কি যে ভুলটা আমরা একটা এমসিকিউতে যে আমরা এই ভুলটাই বারবার করতেছি, দেখা যাচ্ছে আপনি বারবার বলতেছেন যে এটা এটা হবে না ওইটা হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথাটা তো তখন কাজ করে না, তখন ওই ভুলটাই আনসার করা হয়। এই কারণে বাসার মধ্যে কি হয়, ওই এমসিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে প্লাস হবে। লিখতে হবে যে যেটা ভাই আপনি ধরিয়ে দেন যে এটা ভুল হয় এটা এরকম হয়, মানে আমরা ভুল করি ওইটা আবার লিখতে হবে নিজেদেরকে। এটা অথচ অনেক বিশাল বড় ছিল, সি ইউনিটে ভুল। হ্যাঁ ভাই আমি ওরে যে প্রশ্নগুলা করছি এমসিকিউ মানে ও ভুল করতো, আমি ভালো মানে মার্কস পাইতাম দেখতাম আর অদিতি মার্কস কম পাইতো, এখন ওরে আমি বলতাম কি রে তুই মার্কস এত কম পাস কেন, আমি তো ভালোই মার্কস পাই। হুম। এক্সামে গিয়ে মানে ওরে প্রশ্নগুলা করতাম এমসিকিউ বারবার, ওই এমসিকিউ আমি নিজে গিয়ে ভুল করে দিয়ে আসছি। ও। আমি যে ভুল আনসার গুলো বলতাম এই নথই রাইট আনসার ভাইবা দিছে। মানে আচ্ছা, শুনতে তোমাদের পাচ্ছেন কি কি? তোমাদের কি শিফট একটাই ছিল না আলাদা আলাদা ছিল? এটা একটু কনফার্ম করো তো। শিফট একটাই ছিল, একটাই ও, শিফট ছিল। তাহলে তো একই ইভেন কোশ্চেনই ছিল, হ্যাঁ। হ্যাঁ, আমি সামনের বেঞ্চে অথবা পিছনের বেঞ্চে। না সেটা না একজন একজনে দুই বলতে রুমে পারো বসে। নাই? ভাই যখন ভাইয়া এসে দেখছে নামে নামে মুদকে টাইটেল এক, বাবা মা তোমরা কি রিলেটিভ, উঠতে হবে, একজন একটু সামনে চলে যাও, প্লিজ শেষ। উঠাই দিস। পরে উঠে অন্য জায়গায় নিয়ে নিছে একজনকে আরেকজনকে, আই হ্যাঁ হায়। হ্যাঁ ভিডিও দেখেছে ভাই এই কাজ করছে, যখন উঠায় দিছে এখন তো আমার তো মানে চান্স পাইতে হবে দুজনে একসাথে। এই ডিপ্রেশনে গিয়েই আমার এক্সামটা মেবি খারাপ হয়েছে বি রিটার্ন, যে দুজনে একসাথে চান্স পাইতে হবে, এখন দুজনে আলাদা করে দিলেও কি হবে। তখন আমার ম্যামও বলতেছিল যে পরীক্ষাটাই জীবনে কিছু না, আরো সামনে অনেক কিছু আছে, ওরকম ম্যাম আমার অ্যাডভাইস পর্যন্ত দিয়ে দিচ্ছে মানে পরীক্ষা এক্সাম হলে। এখন উঠে এরকম দিয়ে হয়েছে অ্যাডভাইস দিয়ে নিজে, লাভ আছে কোনো? হ্যাঁ সেটাই তো লাস্টে উঠায় তো দিলে। উঠায় দিয়ে লাভটা কি তখন। উঠায় দিয়ে লাভটা কি হলো, বিউনিটের শেষ, বিউনিটের ক্ষেত্রে শেষ, সি ইউনিটে ভাই আমি যে কোয়েশ্চেন গুলা করতাম ওটা সভ্যতা ভিত্তিক হুম। কোয়েশ্চেন, ও যে ভুলগুলা করতো আমি বলতাম যে তুই এই ভুলটা করলি কেন, এটা ভুল হইছে, ওর ভুলগুলাই আমি গিয়ে এক্সামে করে দিয়ে আসছি। তেমনই পড়া টপিক থেকেই কোশ্চেন আসছে, তাও এটা হয় অ্যাকচুয়ালি, এখন মানুষ তো আর হ্যাঁ ভুলে ভাই গেছে। পড়া টপিক প্লাস হচ্ছে আমি যে ওর কোয়েশ্চেন গুলা যেভাবে করতাম ওইরকমই চলে আসছে, কিভাবে যেন। আচ্ছা, সমস্যা নেই, আর এখন ধরো ডেস্টিনি যেখানে যার যেখানে আছে ওইটাই হবে, আমরা হ্যাঁ এটা হ্যাঁ চেঞ্জ এটাই করতে হচ্ছে। পারবো না। তো তুমিও ভালো জায়গায় আছো, জগন্নাথ ইউনিভার্সিটি লিডিং পজিশনে আছে এখনো। সোশ্যাল ওয়ার্ক, তো তোমার, হ্যাঁ, কি মানে সোশ্যাল তোমার ওয়ার্ক। সাবজেক্টের নাম বলছো? হ্যাঁ। তো ও সোশ্যাল হ্যাঁ ওয়ার্ক করবে, ভাইয়া তুমি হচ্ছে ধরো ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করবা, এই তো। ভাইয়া ও হচ্ছে সমাজের সেবা, আমি করবো বিদেশের সেবা। তুমি বিদেশে সেবা করবা? তো একটা ভাই কথা বলে এখন আবার রাখি, কি, শোনো শোনো, একটা হ্যাঁ কথা এখন তো বলে রাখি। আমার ফ্রেন্ড গুলা সব ওর ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, ওইটা হয়, সমস্যা নেই। তোমরা এমনিতে তো চাইলে যাওয়া আসা করতে পারো, এমনিতে আমাদের জাহাঙ্গীরনগরে হ্যাঁ ভাই জগন্নাথের একটা বাস আইসা সবসময় থাকে, তুরাগ না কি নাম, জানি না এটা ঠিক, একটা বংশী, বাস থাকে। তুরাগ আর বংশী দুইটাই। হ্যাঁ,
না, এমনিতে জগন্নাথ ইউনিভার্সিটির একটা বাস, ওদেরই বাস, ওইটা হ্যাঁ, জাহাঙ্গীরনগরে একটা তুরাগ। থাকে, তোমার সকালবেলা আবার চলে যায়। তো তোমরা চাইলে এমনিতে যাওয়া আসা করতে পারো, ইজি এই আর কি। এনিওয়ে, তো এখন ওদের কোনো কোশ্চেন থাকলে নেই, ওরা দেখি তোমাদের কিছু জিজ্ঞেস হ্যাঁ, করবে। ম্যাথ রয়ে গেছে মেবি। হ্যাঁ হ্যাঁ। ম্যাথ আচ্ছা, যদিও ও তোমরা ম্যাথ নিয়ে বলবা, বলো। আমি তো ম্যাথ হচ্ছে তো প্রিপারেশন। এমনিতে ম্যাথ ম্যাথের নাই, তাই হচ্ছে প্রিপারেশন। ওইটা কোশ্চেন করি না। বলো, ম্যাথ নিয়ে বলো। আচ্ছা, শুনতেছো কথা? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, ভাইয়া শুনতেছি। তো বলো, সমস্যা নেই। ম্যাথ নিয়ে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা বলো। বি ইউনিটে তো দিছো তাই না পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলো তাহলে, আবার ই বিউনিটে ভাই তো ম্যাথ দিছো। ভালো করছি, ম্যাথ ভালো করছিলাম তো, হ্যাঁ, কিন্তু আটকাইছি তো যায় ইংলিশ ইংলিশে। ইংলিশে ইংলিশে বেশি প্যাসেজ ছিল না, আটকাইছে, বড় বড় ম্যাথ প্যাসেজ ছিল। আটকাইছে। আমি তো ম্যাথ আটকে না, কি আটকাইছিলাম ইংলিশে বিউনিটে। হ্যাঁ, ম্যাথ হচ্ছে ভাইয়া, আপনি আপনার যে একটা এটাও লেকচার প্ল্যান, শীট, হ্যাঁ এটাও হ্যাঁ শীট, শীট, যে আপনার যে শীট গুলো ছিল একদম হুবহু ওই শীটের দিকে আসছে। শুধু সংখ্যা পরিবর্তন, হ্যাঁ, শুধু সংখ্যা পরিবর্তন। শীট গুলা ভালোভাবে শেষ করতে হবে, প্লাস হচ্ছে ওই যে শর্টকাট টেকনিক গুলা। শর্ট গুলো, টেকনিক গুলা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর হচ্ছে হচ্ছে টপিক ওয়াইজ পড়ে যেতে হবে, টপিক ওয়াইজ পড়ে প্র্যাকটিস করতে হবে। আর মানে আপনার শীট পড়লেই মনে হয় ম্যাথ কভার হয়ে যাবে। আমরা তো অন্য কোথাও দেখি না, হ্যাঁ, আমরা শুধু শর্টকাট টেকনিকের জন্য অন্য বইতে দেখতাম যেটার মধ্যে মনে হতো যে না বড় পারবো না, তাহলে হয়তো অন্য বই দেখতাম যে শর্টকাট টেকনিকটা কি দেওয়া যায়, আচ্ছা, কিন্তু শীট বুঝতে শেষ পারছি। এখন দেখি ওদের কোনো কোশ্চেন থাকলে নেই। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে ওদের জন্য তাহলে বলো, স্পেসিফিক। আগে ওদেরটা শুনি ভাই। হ্যাঁ, তোমরা আনমিউট করে বলো। ভোকাব। ভোক্যাব, ভোক্যাব নিয়ে কোশ্চেন ওদের। আর কোনো কোশ্চেন আছে ভোক্যাব ছাড়া? ওই যে ভোকেব হচ্ছে রেগুলার পড়তে হবে, তো তুমি ধরো সকালে যে ভোকেবটা পড়ছো তুমি রাতে সকালে কি, ঘুম থেকে উঠি আগে ভোগেবটা নিতে হবে। আর রাতের বেলা ভাই ক্লাস করার শেষে আবার ওই ভোকেব গুলা রিভিশন দিবা, কারণ এটা ভুলে যাও, আবার যখন কালকে নেক্সট ডেতে আবার 3টা ভোকেব যোগ করবা, আগের গুলা পড়ে তারপর এটা পড়বা। হ্যাঁ, আর তার মানে আমাদের হচ্ছে ভোগেব গুলা ভোক্যাব কি, পড়ার সময় আগের পড়াটাও রিভাইজ দিয়ে আবার নতুন করে পড়তে হ্যাঁ, হবে, নতুন টপিক, তাহলে হ্যাঁ মনে অ্যাড থাকবে। করে নিতে হবে। হুম আর হুম। ভোকেব গুলা কি আমাদের মেবি ঘুরায় পেঁচাই আসে। এজন্য কি করতে হবে যে আমাদের যে ইউনিভার্সিটি, হুম। তারপর হচ্ছে বিভিন্ন চাকরি, জব, জবের কিংবা হচ্ছে বিসিএস, ওইগুলা শেষ করলে কি ভোকেবটা চলে আসে, মানে হ্যাঁ কমন পড়ে যায় আর মানে কি। তুমি যখন একটা অপশন দেখতেছো যে এটার আনসার এটা, তখন দেখবে তুমি বাকি 3টা কেন আনসার হয় নাই, বাকি 3টার উত্তর কি হতে পারে, এগুলার অর্থ কি, তখন চাই না রাখবা। মানে ওই ডিপলি ওই কোয়েশ্চেন গুলো সলভ করলেই কি আমাদের ভোকেবটা কভার হয়ে যাবে। আমরা ভোকেব নিয়ে হয়তো বা প্যারা খাই, আমরাও প্যারা খাইছি ভোকেব নিয়ে, যে ভোকেব পড়তেছি এত ভোকেব কিভাবে মানে আসবে কিনা, কমন পড়বে কিনা, মানে ওই টেনশনটা করা যাবে না। তোমাদের জাস্ট হচ্ছে যে বিসিএস বা হচ্ছে জব আর হচ্ছে ইউনিভার্সিটি ওইগুলা পড়তে হবে। আর ওই যে তিনটা যে বললো না, তিনটা কোয়েশ্চেন কেন হয় নাই, ওইটা আমাদের দেখতে হবে। তাহলে কি আমাদের ভোকেব গুলা হয়ে যায়। আর সবসময় একদিকে থেকে পড়বে না, ওই যে বললাম না শেষ থেকে শুরু, আমরা প্রথম ABC গুলা পড়ে যাই, তখন হঠাৎ হুম, করে আবার মনে হলো যে আমার মনে হলো না এবিসি পড়বো না, পড়ে আই দেখবে। দেখবো, কিংবা হুম। আই দেখবো মাঝখানে কোনো একটা অ্যালফাবেট থেকে শুরু করব। ওইগুলা দেখে এভাবে দেখে পড়লে কি আমাদের ভোকেব গুলা অনেকটা মানে মনে থাকে। কিন্তু এক আচ্ছা। সিরিয়ালে পড়ে গেলে আর শেষ হয় কখনো না। আনসার দেখে পড়বা না যে এই আনসারটা হয়েছে এটাই উত্তর, বাকি 3টা অপশন দেখবা কেন এই 3টা হয় নাই, হয় নাই জানবা, তাইলে দেখবা পরীক্ষা হলে অপশন বাদ দিতে পারবা, অপশন বাদ দিতে পারলে আনসার হয়ে যায়। হ্যাঁ, ভোকাবুলারির ক্ষেত্রে আমিও এটা করতাম। আমার ভোকাবুলারি হচ্ছে আমি ম্যাক্সিমাম অ্যান্সার এভাবে করতাম যে বাকি তিনটা তো হবে না, তাহলে এটাই হবে। তো বোঝা যায়, ঠিক আছে, মিনিং দিয়ে। তো হ্যাঁ, তোমরা এটা পড়ার সময় অ্যাপ্লাই করতে পারো, তাহলে পরীক্ষার হলে গিয়া ইজি লাগবে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, চ্যাটে একজনে কোশ্চেন করছে যে যেহেতু কি কোশ্চেন রিপিট হয় কিনা। তো তোমাদের কি মনে হয় রিপিট হয়? একই দাঁচের কোয়েশন আসে বাট কোয়েশন রিপিটটা হয়, কিন্তু একই দাঁচে। মানে টপিকটা তারা রিপিট করে, বাট হুবহু হ্যাঁ, কোশ্চেন রিপিট করে একই না। টপিক থাকে কিন্তু সেম টু সেম যে আসবে এটা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ভাই আর এই যে কোনো একজন কেউ বলছে ভাইয়া খালি সেকেন্ড টাইমার চান্স পাইছে, ফার্স্ট টাইমে কেউ চান্স পায় না। এই আমি কিন্তু চান্স পাইছি, কুমিল্লা ইউনিভার্সিটিতে ছিলাম, হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এটার পেছনে মেইন কারণ হচ্ছে যে ওর জন্য ডেডিকেটেডলি তোমার ওই সেকেন্ড টাইমারের প্রিপারেশন নাই। যেমন তোমরাই দেখো এই ব্যাচে হ্যাঁ, ম্যাক্সিমামই তো সেকেন্ড টাইমার।
ফার্স্ট টাইমের হ্যাঁ স্টুডেন্টদের যেমন ফোকাস থাকে ঢাকা ইউনিভার্সিটি, তাই হচ্ছে তোমার ওরা ওইদিকে যায়, বা তখন ওই হ্যাঁ, প্রিপারেশন দিয়ে কারণ যেও আমাদের তারা ভালো সবারই করতে একটা পারে না। স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, হ্যাঁ। যাবো। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে ভালো একটা ইউনিভার্সিটি। আচ্ছা, এখন কিন্তু কি না, মনে হয় তুমি তো জাহাঙ্গীরনগর ভালো ইউনিভার্সিটি। ভাই, আজকে আমার এক ফ্রেন্ড আমাকে বলছে, তুই স্যাটিসফ্যাকশন এখনো তোর আসে না? জাহাঙ্গীরনগর কি ভালো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে বহিরাগত কেমনে ঢুকে, আর নিজস্ব একটা এরিয়ার মধ্যে না, বাইরের গাড়িগুলো ঢুকতেছে, আর আমাদের দেখ কি সুন্দর, মানে সেইভাবে করতেছে। তো যখন ডাবিয়ান বা জুবিয়ানদের মুখে আমাদের ভার্সিটি ক্যাম্পাসে সুনাম শুনি। ইভেন ভাই আমি যখন ক্লাসে যাই, যখন বলি যে, যখন প্রথম তো বুঝে নেয় যে আমরা টুইন, আমাদের হ্যাঁ, আইডি গুলা দেখে ভাবে কি আমারই এক আইডি বা কিছু, এই তোর বোন জাহাঙ্গীরনগর পড়ে, জাহাঙ্গীরনগর পড়ে, আমার জাহাঙ্গীরনগর নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। আমি কি পাই ভাইয়া, ওর মানে সেলিব্রিটি ও যখন আমার ক্লাসে যায়, ও আমার ক্লাসে কয়েকদিন প্রক্সি দিছে, মানে হ্যাঁ। আমারই কেউ চিনে না, প্রক্সি, ওরে খুব ভালো করে। প্রক্সিও দাও তোমরা আবার, হাই হাই। তারপর আচ্ছা শোনো, দেখি নেট বাকি আর প্রবলেম কারো আছে। কোনো কোশ্চেন আছে? তোমরা বলো তাহলে, আনমিউট। ভাইয়া মাঝে কি বলছেন কিছু? লিটারেচার নিয়ে কিছু হ্যাঁ, অ্যাডভাইস আছে? হ্যাঁ শোনা যায়, বলো আমার শারমিন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। আপু লিটারেচার পাস বলছিলাম যে করার কোনো চিট কোড আছে? আচ্ছা শারমিন, তোমার সরি, বুঝতে কোশ্চেনটা পারি। বুঝতে পারি না, আবার বলো। বললাম লিটারেচার নিয়ে কি আপুদের কোনো ছিল, স্ট্র্যাটেজি ছিল যেটা দিয়ে আপুরা ভালো মতো মনে রাখতো এটা? আর এই যে ফাতিমা, তুমি কি বলছো তোমারটা হ্যাঁ, বলো। স্ট্র্যাটেজি ছিল আচ্ছা, ও আমাদের, শেষ করো যে তারপর ভাইয়া যে আমি বলি। লিটারেচার গুলো দিত না আমাদের, আমরা বলো বলো। বলবো আমরা, হ্যাঁ হ্যাঁ, বলো। ওই যে ভাইয়া যে লিটারেচার গুলা দিত না, তখন কি করতাম যে প্রথম ওয়ার্ড, যখন প্রথম যে অক্ষরটা থাকে না, ওই অক্ষরটা দিয়ে আমরা ছন্দ বানায় ফেলতাম কিংবা কোনো ওয়ার্ড বানায় ফেলতাম, ওই ওয়ার্ডটা দিয়ে আমরা মনে রাখতাম। ওটাই যেমন স্ট্র্যাটেজি। যে এলিজাবেথ পিরিয়ড, এলিজাবেথ পিরিয়ডে তাহলে আমি প্রথম রাখলাম এলি, তারপর হচ্ছে বাকি যে কবিগুলা ছিল উনাদের প্রথম অক্ষর দিয়ে একটা ওয়ার্ড বানায় ফেলতাম, যে পরীক্ষা মধ্যে আসলে এলি এমক, এলি তেমক, যে এটা মনে করে অপশন দাও। হ্যাঁ, আর ওই যে একটা শীট আছে ইংলিশের লিটারেচারের উপর, ওইখানে নিউমোনিক্স গুলো দেওয়া আছে ছন্দ হ্যাঁ, আকারে, ওইটা থেকে ভেবে তোমরা হ্যাঁ, হ্যাঁ, নিজেরা হ্যাঁ, practice ওইখানে করবে। আপনার ওই ইগুলা দেওয়া ছিল, ওই হুম, স্ট্র্যাটেজি গুলা দেওয়া ছিল, আমরাও বানাইতাম মাঝে মাঝে বসে থেকে, যে ওইগুলা বানাই হুম। বানাই কি করতাম যেন নিজেরা মনে রাখতে পারি। দেখা যাচ্ছে যে বাইরটা করাটা দেখা যায় যে এটা ভাইয়ের মনে থাকবে বেশি, কিন্তু ওইটা আমার বেশি মনে থাকবে না, কিন্তু যখন আমি নিজে করব তখন ওইটা আমার বেশি মনে থাকবে। কিন্তু ভাইয়ের যেটা কঠিন হ্যাঁ হ্যাঁ, লাগতো, তো তখন ওটা আমি নিজে বানাইতাম, ওটা ঘুরায় পেঁচায় যে কেমনে দেওয়া যায়, যে কেমনে আমার মনে থাকবে। আচ্ছা। তারপরে ওই যে তারপর বাংলা লিটারেচারের ক্ষেত্রে ছিল না, যে ওই যে কে বেশি, ওই যে পদ রচনা করছিল না কি, এখন হ্যাঁ আমাদের হ্যাঁ মনে হ্যাঁ, আছে চর্যাপদের যে পদকর্তা বেকা যারা। দিয়ে মনে রাখছিলাম, এই হচ্ছে বেশি থেকে বে, আর হচ্ছে কানোপা থেকে কা নিয়ে নিছি বেকা, আরো কি কি যেন ছিল, কিন্তু এরকম এটা খুব করতে ভালো মনে থাকতো যে আলু দিয়ে একটা বেকা। ছিল না, যে আদিকবি লুইপা আলু। হ্যাঁ, আদি হ্যাঁ, কবি আলু, 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 বেকা আলু। এরকম করতাম। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, তার মানে ছন্দ দিয়ে তোমরা হচ্ছে লিটারেচার বই পড়ছিলে। হ্যাঁ, হ্যাঁ, ছন্দ দিয়ে কিংবা কোনো ওয়ার্ড বানিয়ে তারপর এগুলো মনে রাখতাম। আর এমনিতে ফাতিমা, তোমার কোশ্চেনটা কি ছিল, একটু আবার রিপিট করো। আচ্ছা, আমি বলতেছিলাম যে মানে এ, আপু মানে এই সময় এসে যে মানে রিভিশনটা কিরকম আচ্ছা, উচিত, বা রিভিশন। পড়াটা কিভাবে শর্ট করে এনেছিলেন আর কি, ওটা নিয়ে যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, দেখো তুমি, তোমার মানে ভাইয়ের থেকে তুমি বেশি জানবে তুমি কোন টপিক গুলোতে দুর্বল। তো তুমি কোন টপিক গুলো দুর্বল ওইগুলো আগে তুমি মার্ক করো, দেন একটা খাতায় লিখো যে আমি এই টপিক গুলাতে দুর্বল। তুমি সবচেয়ে বেশি সময় ওগুলাতে দাও। আর ভাইয়ের যখন পরীক্ষা হবে, শেষের দিকে ভাইয়ের পরীক্ষা এগুলো নেবে, তখন তুমি ভাবো যে তুমি আসলে জাবির পরীক্ষা দিচ্ছ, জাবির মানে একদম কেন্দ্রে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ। তো ওই রকম ভাবে প্রিপারেশন নাও যে আমি এগুলো সব শেষ করব। যখন তোমার একটা দুইটা পরীক্ষা তিনটা পরীক্ষা এরকম ভালো দিবা খারাপ দিবা, তখন তোমার নিজের মধ্যে একটা ধারণা এসে পড়বে যে আমার কি পড়তে হবে না পড়তে হবে। কি মানে কোনটায় আমার বেশি দুর্বলতা বেশি, যখন নিজের দুর্বলতা আইডেন্টিফাই করতে পারবা তখন দেখবা তোমার প্রিপারেশনের জন্য তোমার একদম কভার হয়ে যায়, মানে প্রিপারেশন নিতে পারবা ভালোভাবে গুছিয়ে।
প্লাস হচ্ছে আচ্ছা মানে প্রশ্ন ব্যাংক যে সলভ না, প্রশ্ন ব্যাংক সলভ করবে যতটা পারবা, প্রশ্ন ব্যাংক সলভ করবে, ওটা খুবই হেল্পফুল। ধরো তুমি আজকে হচ্ছে গিয়া হঠাৎ করে তুমি সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করছো, হঠাৎ করে একদিন তোমার মনে হলো যে আমি তো সেকেন্ড কোয়েশ্চেনটা আর অনেকদিন আগে সলভ করছি, আজকে তুমি সেকেন্ড কোয়েশ্চেনটা তুমি বসে বসে নিচে নিচে পরীক্ষা দাও, তখন তো তোমার মনে থাকবে যে এদিকে আমার ভুল হতে পারে। হুম। মানে ভাইয়ের পরীক্ষার পাশাপাশি তুমি না, নিজের কাছে তো বই আছে, ওইটা থেকে নিজে নিজে পরীক্ষা দাও। আচ্ছা, কোশ্চেন ব্যাংকটা আচ্ছা অ্যানালাইসিস করতে পারো, পাশাপাশি হচ্ছে যে তোমাদের যে এক্সাম গুলা হইতেছে না, প্রত্যেকটা আমি তো এক্সামের সাথে আগে কনসেপ্ট গুলা পড়াই, টপিক দেই, ওইটার উপরই হ্যাঁ, পরীক্ষা নিই, যাতে করে ওই টপিক গুলো পড়া হয়। তো ওইখানে যেন কোনো গ্যাপ না হয়ে যায়, বা ওইটার উপর যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা যেন সলভ করে এই সময়ের মধ্যে। ঠিক আছে, এইভাবে আগাও, তাহলে ভালো করবা। আর হচ্ছে কম্প্রিহেনশন নিয়ে যদি কিছু বলতেন ওটা। প্যাসেজ, তাই তো? ওইটা হ্যাঁ হচ্ছে তুমি, আচ্ছা দেখো তুমি এইচএসসি তে তোমার প্রশ্ন ছিল বা এসএসসি তে এরকম তোমার আসতো প্যাসেজ থেকে তোমরা এ বি সি ডি এরকম আনসার করতা, কম্পিটিশনটা ঠিক সেমই, এদিকে শুধু একটা বিষয় থাকে, কম্পারিজনটা বেশি থাকে অথবা ডিফারেন্স নিয়ে থাকে। তো তুমি আগে ভালোভাবে প্রশ্নগুলো আগে পড়ে যাবে, যেহেতু সময় বাঁচাতে হবে, আগে প্রশ্ন পড়বা, তারপর প্রশ্ন আইডেন্টিফাই করবা কি কি বিষয়গুলো চাচ্ছে, তারপর গিয়ে প্যাসেজ পড়বা, তখন তোমার আনসার করতে সুবিধা হবে, মানে সময় কম লাগবে। তোমাদেরকে প্যাসেজ সলভ করাইছিলাম না কয়েকটা? হ্যাঁ, হ্যাঁ, আর ওইগুলা কি নিজে আমরা যতই সলভ করি না, ওইগুলা না কমন পড়ে না, কোথা থেকে যে আসে বলা যায় হ্যাঁ না। এই হ্যাঁ। জন্য কি আমরা যে এই প্রশ্ন ব্যাংক গুলা সলভ করি না, ওইগুলা থেকে মানে যা একটু আসে ধারণা নিয়ে ওইটুকু নিবা। ওইটুকুই। আর আলাদা আমরা পড়ি নাই কম্প্রিহেনসিভ, মানে ভাইয়ের একটা হ্যাঁ, ক্লাসে ভাইয়া যে ক্লাস করছে ওইটুকু একটু দেখছিলাম, আর হচ্ছে ওটা প্রশ্ন মানে বিভিন্ন প্রশ্নের মধ্যে যেটুকু থাকে না ওইগুলাই মানে দেখ ঘুরায় পেঁচায় ওইগুলাই আসে, আগে যা দিছে ওইগুলা থেকে। দেখো তোমার প্রশ্ন যদি ধরো কম্প্রিহেনশন থেকে 5টা আসে, বাকি ইংলিশে আরো কতগুলো কোয়েশ্চেন আছে, তুমি দেখো বাকি যে টপিক গুলো আসে এগুলো যেন তুমি 100% পারো, তখন ওই 5টা কোয়েশ্চেনের মধ্যে তুমি লাক লাগাও যে তোমার কোনটা দিতে পারো না দিতে পারো, তখন ওই 5টা থেকে অবশ্যই মিনিমাম তিনটা হয়ে যাবে। 3টা তুমি এমনি পারবা দেখবা, আর 2টা হয়তো পারবা না। আর দুইটা না পারলে ঠিক আছে, ওইটা রেখা যাবে, ওইটার জন্য মানে কিন্তু টাইম যে ওয়েস্ট টপিক গুলো করলাম। ইংলিশে ভালোভাবে পড়তেছো ওগুলো ভালোভাবে পড়ো, যেটা পারি না একবার মাথায় ঢুকেই না ওইটার মধ্যে প্যারা নিও না, কিন্তু যা পড়বা ওইটা প্যারা নাও। আর প্যাসেজ সলভ করার জন্য ফার্স্টে হচ্ছে তোমার একটু স্ট্র্যাটেজি লাগে, আর হচ্ছে ভোকাবুলারিটা ভালোভাবে জানতে হবে। মানে ভোকাবুলারি এমন না যে তোমাকে হ্যাঁ, অর্থ অর্থ জানতে হবে, সেটা না, অর্থ বুঝতে হবে। ঠিক আছে, তুমি যদি মিনিং বুঝো যে প্যাসেজের মধ্যে কি বলছে, তাহলে তুমি প্যাসেজেস থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার এমনিতেই বের করে নিয়ে আসতে পারবে। এটা স্ট্র্যাটেজির খেলা। ঠিক আছে, বাট ওই যে অনেকে আছে যারা করে কি, তারা আগেই প্যাসেজ পড়ে, তো ওইখানে অনেক সময় চলে যায়, আবার কোশ্চেন পড়ে আবার প্যাসেজ পড়ে, তো মানে একই পরিশ্রম ডাবল হচ্ছে। তো এটা করা যাবে না, আগে কোশ্চেন থেকে পড়ে হ্যাঁ, আইডেন্টিফাই করবা যে মেইন মেইন কি চাইছে, ওইটা মনে রেখে তুমি প্যাসেজ পড়ে যেখানে যেখানে চাইছে সেটাকে একটু ফোঁটা দিয়ে বা লাইন দিয়ে মার্ক করে রাখবা, দেন ওই লাইনগুলোকে ভালোভাবে খেয়াল করে অর্থ বুঝে সেখান থেকে অ্যান্সারটাকে নিজেই বের করে নিয়ে আসবা, কারণ অ্যান্সার তো এটার মধ্যে আছেই, তাই না? এটাই আর কি। হুম। আর আর কোনো কোশ্চেন আরেকজন আছে? টাইম কম, 3 মিনিট আছে। আরেকজন তার ইনবক্সে দিছে দেখা যায় কি কোশ্চেন করছে বলো যে কি? খুবই পরিচিত কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, বলো। কবি পরিচিতি হচ্ছে আহ তুমি যে তোমার বইয়ে যে বাংলা গদ্য পদ্যগুলো আছে এই, আছে, এই তো শর্ট সিলেবাস মেবি 15টা করে আছে। তো হ্যাঁ ওই 15টা করে আমরা যে আগে যে পড়ছি ওইগুলো আমরা রিভাইজ করছি। প্লাস হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট নিতাম, দেখতাম কি জাহাঙ্গীরনগরের সাথে কোনটা রিলেট করে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে, কিংবা যে বর্তমানে যে কিছু একটা ঘটছে বা কিছু হচ্ছে কোনটার সাথে কিভাবে রিলেট করে, আমরা ওই রিলেটটা করার চেষ্টা করতাম। তারপর দেখো যখন তুমি বাংলা সাহিত্যে ইতিহাস পড়বা কিছু কিছু কবির নাম দেখা যাচ্ছে তোমার বারবার আসতেছে বারবার আসতেছে, তখন তুমি তোমার বইটা নিবা বাংলা সাহিত্য পাঠ, বইয়ের মধ্যে দেখবা কবি পরিচিতি গুলার মধ্যে ওই রাইটারটা কোন আছে কবিগুলা কিনা। লিখছে বা গদ্যের মধ্যে আছে ওনার নামটা, তো তখন ওইটা ভালোভাবে ওই বই থেকে শেষ করবা তাহলেই হয়ে যায়। আচ্ছা, কিন্তু বুঝতে আর পারছি। বিসিএস প্রশ্ন ব্যাংক যদি সলভ করো তাহলে অনেকটা হেল্প, আমরা করছিলাম হ্যাঁ, বিসিএস প্রশ্ন ব্যাংক সলভ, আচ্ছা, আরেকটা কোশ্চেন কিন্তু ছিল যে সবগুলা না, আমরা 7-8টা করছিলাম। আচ্ছা শোনো, আরেকটা কোশ্চেন ছিল যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হয় কিনা। তো আমি যতটুকু জানি, যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার থেকে খুব একটা কোশ্চেন আসে না, না, যদি আসে তাহলে ওই রকম প্যাসেজ আসে আকারে না, রিলেট করে দিতে পারে, থিওরি তাও আসে। মানে আনকমন টাইপের। আপু, হ্যাঁ, যদি আসে ভাইয়া তাহলে দেখা যায় যেমন ধরুন ড্রিমস পোয়েমটা এটা রাইটারটা কে বা হচ্ছে উনি কোন দেশে, ওই রকম। হুম হুম হুম। আচ্ছা, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে তোমরা পরে জানাও, কারণ আজকে টাইম অলরেডি ওভার, 1 মিনিট আছে, বুঝছো?
40 মিনিটের মতো সেশন থাকে, তো আই গেস আপ- যদি নেক্সট আপু কোনো কোশ্চেন থাকে তখন ভাই আমার একটা কোশ্চেন ছিল, ফার্স্ট বলো। হচ্ছে যে বি ইউনিটে মানে ম্যাথ করার জন্য কতটুকু টাইম রাখছিল আপুরা? দেখো, আমি এখন তোমাকে টাইমটা বলবো না। কেন বলবো না? তুমি আগে নিজে দেখো যে তোমার কতটা টাইম লাগে ভাইয়ের পরীক্ষার মধ্যে। তখন তুমি তোমার সময়গুলো ভাগ করো যে আমি পরীক্ষার মধ্যে হচ্ছে এই টপিকে এতটা টাইম দিব। আমি কতটা দিচ্ছি ওইটা দিয়ে তোমার হবে না। কারণ ও দেখা যায় ও ম্যাথে ভালো, বা আমি হচ্ছে দেখা যাচ্ছে আমি বাংলাতে ভালো, তো আমি বাংলাতে 2 মিনিট অ্যান্সার করে ফেলতে পারবো। ও ম্যাথের মধ্যে গিয়ে মানে খুব তাড়াতাড়ি 5-10 মিনিটের মধ্যে শর্টকাট টেকনিক ফলো করে করবে, যেটা আমি পারবো না। এখন তুমি আগে যাচাই করো যে তুমি কোন টপিকটাই ভালো, দেন যেটা ভালো ওইগুলা পরীক্ষা আগে আনসার করবা ভালোভাবে তাড়াতাড়ি। যে কারণ তুমি শিওর ওইগুলা ওইগুলা আগে আনসার করো, তারপর তুমি অন্যগুলা করো। এটা ভাইয়ের পরীক্ষাগুলো দেওয়ার সময় যাচাই করবা নিজের, অথবা প্রশ্ন ব্যাংক সলভ করার সময়। আচ্ছা, আর ইংলিশ ফর টুডে বই থেকে কি মানে কিছু পড়া লাগবে কিনা জাবির জন্য? হ্যাঁ, ওই যে ইংলিশ ফর টুডে বই কি করতাম আমরা, ধরো আমাদের পয়েম গুলা হ্যাঁ পয়েম গুলা পড়তাম, আর হচ্ছে যে ওই যে এমসিকিউ গুলা থাকে না, বইয়ের শেষের ধরো দিকে। আমাদের কোচিং এর বই কিংবা বাহিরের যে বইগুলা ওইগুলা থেকে আমরা এমসিকিউ গুলা সলভ করতাম। খুব বেশি যে প্যাসেজ পড়ার সময় পাইতাম না আমরা। আর প্যাসেজ পড়াও লাগে না, জাহাঙ্গীরনগর কি যেন বলে, জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিলে আর প্যাসেজ এতটা পড়া লাগে না। শুধু বইয়ের শেষের এমসিকিউ গুলা দেখো, আর হচ্ছে যে পয়েম গুলো আছে ওনার রাইটারটা কোন দেশের বা রাইটারটার নাম কি। বা বাংলার ক্ষেত্রে যে তোমাকে প্রথমে বললাম যে 5টা ভাগে ভাগ করবা। তো তুমি দেখো সাহিত্য পাঠ যে বইটা এটা তোমার আগে মেনলি পড়া হয়ে গেছে। এখন তোমারই কি, এখন তুমি যেহেতু লাস্ট টাইম, তুমি এখন আরেকবার গদ্য পদ্য গুলা খুব ভালোভাবে পড়ো, ডিপলি পড়ো, যার পরীক্ষার আগে আর না পড়ো গদ্য পদ্য। যে আমি 2 দিন বা 3 দিনে বাংলা বইটা ফুল শেষ করে দেবো, 2 দিন সময় নেব, 3 দিন নিলেই হয়। হ্যাঁ, 3 দিন নাও, যে 3 দিনে 15টা গদ্য পদ্য আছে, যে 3 দিনে তুমি শেষ করবে, সাথে কবি পরিচিত শব্দার্থ পাঠ পরিচিতি রাখো, শেষ। তারপর হচ্ছে তুমি নাও নাটক উপন্যাসের ক্ষেত্রে, নাটক উপন্যাস দেখো তোমার 2 দিন একদিনে বা 2 দিনে শেষ হবে না। 2 দিন। 2 দিনে শেষ হবে না নাটক উপন্যাস। তুমি প্রতিদিন আধা ঘন্টা করে মিনিমাম নাটক উপন্যাস পড়ো, তাহলে তোমার নাটক উপন্যাসের ক্ষেত্রে শেষ কিছুদিনের মধ্যে। তারপর আসছে তোমার হচ্ছে বিরোচন অংশ। এর জন্য আমি মানে বিরোচন অংশ দেখো, অভিযাত্রী বইটাই সবাই বেশি ফলো করে, আমি নিজেও করছি। এটিএম এটিএম যেটা, তো এই যে বই প্রথম দিকে অনেক আছে, কিন্তু আমি এগুলো কোনোদিনই ভালোভাবে পড়ি নাই। সবসময় পড়ছি কি ওই বিসিএস চাকরি ভর্তি পরীক্ষা আর হচ্ছে অ্যাডমিশন, এই 3টার টপিকই মনে হয় আমি আরো খুব ভালোভাবে শেষ করছি। আর মানে আর কোনো এমসিকিউতে তাকাই নাই, বা হচ্ছে আর কোনো বইয়ে তাকাই নাই, যে যা পড়ছি ততটুকু এর মধ্যে আসলে ভালো। তো এটা করলেই হয়ে যায় বিবেচনার ক্ষেত্রে। আর থাকে বাংলা সাহিত্যের ইতিহাস, এটা ক্ষেত্রে বাইরের শিট গুলা বা আর হচ্ছে বাইরে একটা খাতার নোট দেয় বাইরের নিজে, তো ওইটা শেষ করবা। সাথে হচ্ছে তুমি যে প্রশ্ন ব্যাংকটা সলভ করতেছো, ওই বইয়ের শেষে দেখবা কিছু থাকে যে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটা টপিক নিয়ে আলাদা কিছু প্রশ্নই থাকে, তো ওইটা শেষ করবা। শেষ বাংলা সাহিত্যের ইতিহাস। থাকে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ভাই যেমন ধরো লেকচার 1-এ আজকে আমাকে ধর ধ্বনিবর্ণ পড়াচ্ছে, লেকচার 2-তে ধরো আমাকে সমাস পড়াচ্ছে। তুমি আজকে লেকচার 1 যখন কভার করবা ধ্বনিবর্ণ, তুমি কভার করার সময় তুমি 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা নাও। তো ধ্বনিবর্ণ ওই বইটা থেকে ভালোভাবে শেষ করে যাও। আর তোমার সাথে তো একটা বই আছে, ওই বই থেকে এমসিকিউ গুলা প্র্যাকটিস করো। শেষ এরকম করে মানে এমন ধরবা না মানে আজকে এটা পড়বো কালকে এটা পড়বো, খাবরা খুবরা ওইরকম পড়ে না। ধরো বাইরে বাইরে এটা ফলো করো। লেকচার প্ল্যানটা দিয়ে আমরা শেষ করি। লেকচার 1টা যখন নিবা, বাইরের লেকচার 1-এ ধরো অপরিচিতা গল্প আছে, তুমি অপরিচিতা পড়বা প্রথম দিন। সাথে তোমার সমাস আছে, সমাস পড়ো। সাথে বিরোচনের এই টপিক আছে, এটা পড়ো। মানে এরকম ভাবে যাও, শেষ হয়ে যাবে ধারাবাহিক ভাবে। আচ্ছা ফাতেমা, তোমার কোনো কোশ্চেন ছিল লাস্টে কেটে গেল যখন? আমার মানে বাংলার মধ্যে বুঝতে আমি পারছো? আরেকটা প্রশ্ন করতে চাই আর কি, হ্যাঁ, কি কোশ্চেন ছিল? যে আপু মানে যদি কোনো টপিক আর কি স্কিপ করি, যেমন আমার প্রকৃতি প্রত্যয় একটু মানে কঠিন লাগে, তো আমি অল্প সময়ের মধ্যে এটা স্কিপ করতে চাচ্ছি আর কি, যে এটা ঠিক হবে কিনা। হ্যাঁ দেখো, যে টপিক তোমাকে ঝামেলা দেয় যে আমি পারবো না, ওইটা তুমি হালকা পাতলা দেখলা। আর না যদি দেখ ওই, হ্যাঁ যদি হালকা পাতলা এমসিকিউ, দেখলা, জাস্ট এমসিকিউটা দেখে চলে গেল। আর তুমি তো আগে পড়ছো, সবগুলা যে পড়া হয় না এরকম না, ওইটা একটু দেখলা যে আমি এটা প্রকৃতিপত্র একটা টপিক, কিন্তু তোমার পড়তে ভালো লাগে না, ঠিক আছে ওইটা স্কিপ তুমি করে যাও, কিন্তু অন্যগুলো পেজটা উল্টাও, উল্টানোর সময় যে দুইটা তোমার টপিকটা মানে ধরো দুইটা এমসিকিউ চোখে পড়তেছে, ওই দুইটা এনাফ। আর তোমার বিস্তারিত কিছু করতে হবে না, বাদ দাও। যা পড়তেছো বাকিগুলো এগুলা ভালো পড়ো।
আচ্ছা আপু। আচ্ছা, আই থিংক ওদের কোশ্চেন হয়েছে, তো তোমরা হচ্ছে ফাইনালি ওদেরকে কিছু বলে দেন হচ্ছে মানে ওভারঅল একটা গাইডলাইন দিয়ে তারপর লিভ নাও, ঠিক আছে? যে ওরা কি করতে পারে এখন শেষ সময় এসে। আর তোমাদেরকে থ্যাঙ্কস যে টাইম দেওয়ার জন্য দুইজনেই আলাদাভাবে, ঠিক আছে? তো আর ভাই এমনিতে আজকে তোমার, এক হয়ে গেলাম, ও আসে না তো। হ্যাঁ হ্যাঁ, আমিও অবাক যে হচ্ছে আমি নক দিছিলাম ওকে, জিজ্ঞেস করলাম তুমি কোথায়, পরে বললো, আমি জিজ্ঞেস করলাম তুমি ক্যাম্পাসে কিনা, পরে বলতেছে না বাসায়। পরে শুনলাম যে তুমিও আছো, বললাম ভাই তাহলে আমি দুজন একসাথে রেসপন্স থাকো। করছি, ভাই আমিও রোল প্লে করলাম, আপনি কিন্তু কথা বলছেন অথের সাথে। হ্যাঁ। আমি তো বুঝতে পারি না যে কখন কার সাথে কথা হয়, আমি কনফিউজড হয়ে যাই। এই আর ওভারঅল কি। গাইডলাইনটা হচ্ছে কি। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হুম, ফাইনালি কিছু বলে তারপর তোমরা কাইন্ডলি লিভ নাও। আর দেন হচ্ছে ওদের ক্লাস নেবো আজকে ম্যাথের উপরে। আচ্ছা হ্যাঁ, আমরা হচ্ছে তোমরা যাই পড়বা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা। তারপরে হচ্ছে যেটাই পড়বা মনোযোগ দিয়ে পড়তে হবে, ডিপ্রেস হবো না। আমরা কি সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমরা ডিপ্রেস, যে আমরা সেকেন্ড টাইমার আমরা ভালো করবো কিনা, যে কোথাও চান্স পাবো কিনা, ওই ক্ষেত্রে আমরা কি ডিপ্রেস হয়ে যায়, ওই ডিপ্রেস করতে করতে আমাদের এক সময়গুলো মিনিট, শেষ করে ফার্স্ট দিই। টাইম এবার প্রতিবাদ করবে কিন্তু। এখানে কি ফার্স্ট ফার্স্ট টাইমারও আছে? ফার্স্ট টাইমের আছে অল্প দু একজন, বেশি না। কিন্তু আমি তো, হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তো এখন দেখো তোমরা ডিপ্রেসড হতে পারো, কারণ কি ঢাবির পরীক্ষা দেওয়ার পর বা যা গুছিয়ে দেওয়ার পর ভগবান না করুক বা ঈশ্বর না করুক যে তোমরা ধরো পাও নাই, চান্স পাও নাই, তখন তোমাদের মনে একটা হতাশা কাজ করবে, যেটা আমার আর ওর ক্ষেত্রে হয়েছিল। ঢাবির ক্ষেত্রে হয় নাই দেখে হতাশা কাজ করছে। যাবি যাবি বলতে যে একটা ভার্সিটি আছে ওইটাই আমরা মূল্যায়ন করি নাই, ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু তোমরা এটা করো না। দেখো ভাই আর বেঁচে আসো তো, ভালো বুঝতেছো এখন যে কিভাবে যাওয়া যায়। তো তখন হচ্ছে তোমরা যাবির জন্য এখন ভালোভাবেই করো, ডিপ্রেসড হয় না। হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, কোথাও না কোথাও আমার চান্স হবে, সৃষ্টিকর্তা আছেন আমার জন্য ভালো একটা কিছুই রাখছে, মানে এটা বিশ্বাস রেখে নিজে আগায় যেতে হবে। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা, ভাইয়ার শিট গুলা মনোযোগ দিয়ে পড়বা, ভাইয়ার ক্লাস, এক্সাম হ্যাঁ এক্সামটা খুবই ভালোভাবে দিবা, যে আজকে যে মার্কসটা পাইলা দেখবা কি ভালো একটা মার্কস পাইছো ওইটা বিট করতে পারো কিনা, কিংবা যে ভালো মার্কস পাইলো ওই নাম্বারটা কি বিট করতে পারো কিনা। ভাইয়া যখন যারা ভালো মার্কস পায় তাদেরকে মেবি বলে বা ওইভাবে, ফার্স্ট সেকেন্ড থার্ডটা হ্যাঁ বলে, ফার্স্ট, তখন তখন যখন নিজের নামটা যখন সবার সামনে বলে ওরে বা ভাল কিংবা লাগতেছে। নিজের নাম না বললেও যে আমার নামটা কেন বললেন না, আমার নামটা বলতে হবে, ওরকম একটা নিজের মধ্যে একটা মানে কি আমি আর বলে, ও রাখতাম। হ্যাঁ নিজের আপু, মধ্যে একটা তোমরা রাখবা, ভাইয়ের জেদ রাখবা পরীক্ষায় যে কত আমার নামটাও পাইছা? বলতে হবে, আমি ভালো করব। তারপরে নিজে ভালো করে পড়বা। ভাইয়ার যে এগুলা, যে আগে পড়ি নাই আমি, ঠিক আছে ভালো পারি নাই, এখন যে ভাইয়া যে দিছে লেকচারটা, লেকচার প্ল্যানটা পরীক্ষার জন্য যে একটা প্ল্যান দিল, ওইটা আমি ভালোভাবে শেষ করবো, কভার করব, দেন আগের গুলো আস্তে আস্তে একটা সাথে শেষ করবো, তাহলে দেখবা ভালো করতে পারবা। আর শেষে একটা কথা হচ্ছে যে আমি পারবো, আমার দ্বারা হবে, বিশ্বাসটা রাখবা। আর তোমার সবগুলা সিট লাগবে না, তোমার লাগবে একটা সিটই। তো তোমার একটা সিট পাইতে হলে তুমি বুঝো যে তোমার একটা সিটের জন্য তুমি প্রস্তুতি নিবা। সবার সাথে লড়াই করো শুধু একটা সিটের জন্য, যে আমার সব সিটে ভর্তি হবো এমন না, যে আমার বি ইউনিট লাগবে, সি ইউনিট লাগবে, ইউনিট লাগবে, বাস সব না। সবাই ভালোভাবে পড়তেছে না, কতটুকু পড়তেছি নিজের মধ্যে এটা রাখবা যে আমি এইটুকু পড়তেছি, আর আমার কি এইটুকু পড়া কি ভালো হচ্ছে কিনা ওইটা রাখবা, যে ও ভালো করে পড়তেছে কিংবা এইভাবে পড়তেছে ওইরকম এটা দেখবা। আজকে তুমি একটা রুটিন বানালে, কালকে দেখলা ক্লাসের মধ্যে অন্য একজন যে ও ওইভাবে পড়ে খুব ভালো করতেছে, তুমি কেন ওটার মধ্যে যাচ্ছ? তুমি যদি তো নিজের মন তো নিজের একটা রুটিন বানাইছো, তো ওইটা তুমি ফলো করো, ওইটা তোমার জন্য ঠিক আছে, তুমি যেহেতু বানাইছো, তাহলে তুমি ওইটা ফলো করো। মানে এক এক দিন এক এক লাইনে যাও না, যেটা যাবে একটা নিজস্ব লাইন তৈরি করে নাও। এই। তারপর হচ্ছে যে আমি আজকে বাংলা মানে সকালের দিকে আমি ইংলিশটা পড়লাম, একবার একঘেয়েমি চলে আসছে, তারপর আমি ম্যাথ সলভ করব, তারপরে কিছু সময় ব্রেক নিয়ে তারপর আমি বাংলাটা পড়লাম, তারপরে আবার বিকালের টাইমটা থাকে, বিকালের টাইমে আমি বিরোচন অংশটা শেষ করবো, হ্যাঁ, বিরোচন অংশটা পড়বো, কিংবা হচ্ছে, কারণ বিকালে পড়ার মুড থাকে না, খেলাধুলার মুড থাকে, আড্ডা দেওয়ার মুড থাকে, তখন হ্যাঁ হচ্ছে তখন বিরোচন। বিরোচন অংশটা পড়বা, দেখবা মজা পাবা, মানে পড়ার মধ্যে একটা আলাদা একটা স্পৃহা কাজ করবে শেষ করার জন্য। আর বিরোচন মনে রাখার টেকনিক কি জানো? যখন ওই যে ধরো আমরা স্বাভাবিকভাবে সূর্য বলি, তো আমরা সূর্য বলবো না, ধর সমার্থক শব্দে যে ওয়ার্ডটা করলাম, তো আমরা সূর্য দেখে আমরা ওইটা বলতাম যে ওইটা। বা ধরো রাতে অন্ধকার, তো আমরা অন্ধকার বলতাম না, একটা সমার্থক শব্দ বলতাম, এটা বলতাম। মানে এগুলা করে করে মনে রাখতাম, হ্যাঁ তাইলে যেগুলো একটা পড়ার কঠিন। প্রতি মজা কাজ করবে। হ্যাঁ, কখন মানে নদী, সাগর তো এগুলো আমরা সবাই জানি, নদীর অন্য নাম আছে, কত আছে সমার্থক শব্দ, ওগুলা দেখতাম। তোমাদের স্ট্র্যাটেজি গুলো শুনে আমারই ভালো লাগতেছে অনেক।
ওকে। তারপরে আবার যখন কারোর নাম দেখতাম, কবির নাম দেখতাম, দেখতাম আশেপাশে কারোর নামের সাথে আমাদের ম্যাচ হয় কিনা, ম্যাচ হলে তাহলে তার সাথে ওইটা আমরা কল্পনা করে নিতাম, কল্পনা করে শেষ করতাম। ওইটা পরীক্ষা হলে খুবই মানে কাজে লাগছে আমাদের। আমরা দেখতাম কার সাথে ওইটা মিলে যায়, পরে ওইটা দিয়ে কি মনে রাখতাম। এইটুকুই। আর প্রশ্ন ব্যাংক সলভ করবা যতটুকু পারার, ভাইয়া শিট গুলা শেষ করবা খুবই ভালোভাবে, ভাইয়া শিট গুলা শেষ করবা, এটাই। ভাইয়া, আপু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তোমরা ভাইয়ের পরীক্ষায় 200-র মধ্যে কত পাইতা? এটা হাসির বিষয় না, কখনো 200? ভাইয়া তো তো আমাদের একবারে 200 নেয়। 200 নিত না, ভাইয়া মেবি ভাইয়া তো 130। আমাদের 200 নেয়। ও হ্যাঁ, বলছে 200 ওদের নেয়। 200 এই যে 200 বললাম, করে নিতে। এই যে বললাম যে আরেকজন কি করছে তুমি ওইটুকু শুই না রাখলা, যাই না রাখলা, কিন্তু নিজে কি দেখো করছো ওইটা দেখবা। দেখো তুমি যদি 200-র মধ্যে 150 পাও, তখন তুমি ধরে নিবা তুমি পরীক্ষার মধ্যে আরেকটু ভালো করতে পারবা, তখন তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা আসবে। তো তুমি এমন ভাবে পড়ো, 150 না, আরো বেশি marks পাইতা। 150 মার্ক আমি বলে সাপোজ দেখাচ্ছি, আচ্ছা, অবশ্যই আরো বেশি মার্কস লাগবে। হ্যাঁ। তুমি এ, যে আজকে 200-র মধ্যে 150 পাইলা, তুমি নেক্সট টাইমে বলবো কি আমি এই 150 মার্কসটাকে বিট করার চেষ্টা করবো, আমাকে সামনে আরো নিজেকে আগা নিজে যেতে। বিট করবা। হ্যাঁ, নিজেকে নিজে বিট করবা, কিংবা কে ভালো মার্কস পেলো ওইটাকে বিট করার চেষ্টা করবা মাঝে মাঝে, ওইটাই। আমাদের পরীক্ষা নিত মেবি 130-140 এরকমের পরীক্ষা নিত। তোমরা কি ফার্স্ট সেকেন্ড হইতা? ফার্স্ট সেকেন্ড মনে হয় হয়ই নাই। না, ওইরকম হইতাম না। ওই যে যেটা সাবজেক্ট ভিত্তিক হইতো ওইটার মধ্যে হয়েছিলাম, বা যখন একসাথে নিত টাইম ম্যানেজমেন্ট পারতাম না, ওইটা অনেক ভুল ছিল, ওই টাইম ম্যানেজমেন্ট করতে পারতাম না প্রথম প্রথম। হ্যাঁ, কিন্তু আবার আলাদা আলাদা গুলোর মধ্যে পারছিলাম। আচ্ছা, তোমরা হচ্ছে এটা নিয়ে অরিড হয়েও না যে কে ফার্স্ট হইতেছে কিনা, তুমি জাস্ট হ্যাঁ, ট্রাই করবা যে ভালো করার, প্রতিনিয়ত যত ভালো নিজেকে বিট দেওয়া করা। যায় ওইটাই আর কি। ঠিক আছে। আর মেক শিওর যে আমি তো এক্সাম নিচ্ছি এমন না যে এক্সাম নেওয়ার উদ্দেশ্যে, আমি এক্সাম নিচ্ছি তোমার তো ওই পড়াটা পড়া হয়, ওই টপিক গুলা কাভার হয় ওইটা উদ্দেশ্যে। সো তুমি এক্সামে তখনই ভালো করবা যখন ওই টপিক গুলা পড়ে ফেলবা, কারণ আমি ওই টপিক থেকেই কোশ্চেন দিব। ওইটা কোত্থেকে কোত্থেকে পড়বা সেই রিসোর্স গুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, শিট গুলা দিয়ে দিচ্ছি, দাগানো হুম। বইগুলা দিয়ে দিচ্ছি। তো তোমার কাজ হচ্ছে পড়বা, দেন শেষ করে তারপর পরীক্ষাটা দিবা আর ভালো একটা রেজাল্ট হোল করবা। তো এইটাই আর কি। ঠিক আছে। বাট হ্যাঁ, টুকটাক কিছু হ্যাঁ, কোশ্চেন মজার থাকে ব্যাপার কি যেগুলো ধরো জানেন? আউট অফ বক্স থাকে, তো ওইটা থাকবেই যে কোনো এক্সামে। ধরো তোমাদেরকে একটু ফিল করানোর জন্য যে না তুমি আরো কিছু জানার আছে, এই যে একটা ভাইবস নিজের মধ্যে আনার জন্য কিছু কোশ্চেন একটু আউট অফ বক্স থাকবেই। হ্যাঁ, বলো। ভাই মজার ব্যাপার হচ্ছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অদিতি, আপু আপনি বাংলার জন্য কিভাবে প্রিপারেশন নিছেন বা ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিছেন, তখন বা জিকের জন্য কিভাবে প্রিপারেশন নিছেন, ওই বইটার নাম বলেন। আমি না চুপ হয়ে যাই, আমি কি বইয়ের নাম বলবো? তখন বলি আমি একটা ভাইয়ের কাছে পড়ছিলাম, তো ভাইয়ের কাছে যে শিট গুলা ছিল ওইগুলাই কপা করছে। ওইটা কি কোনো কোচিং? আমি বলি, "হ্যাঁ, বলা যায়, ভার্সিটির এক ভাই। ক এখন সিট গুলা কিভাবে পাবো? আমি কি ভাইয়ের বেঁচে ভর্তি হইলে সিট পাওয়া যায়?" এখন আমি আর বইয়ের নাম বলতে পারি না, তো বই পড়ি নাই। জাহাঙ্গীরনগরের জন্য কোন বইটা পড়ছেন, কোনটা ফলো এমনকি করছেন? অথই ভার্সিটির অনেক আছে যারা সেকেন্ড সেকেন্ড টাইম টাইম। দিবে, তো আমার মেসেজ দেয় যে কি অদিতি তুই পড়ছিস, তো তুই বল না কেমনে পড়ছিস, কোন বই পড়ছিস। আমি বলি, ভাই আমি কোনো বই এখনো পড়ি নাই, আমি সবসময় শীট পড়ছি, ভাইয়ের শীট পড়ছি। এখন কেউ বিশ্বাস করে না যে আমি শীট পড়ছি। বললো যে ভাইয়ার বইগুলাই হচ্ছে ভাই শিট বানায় নিজের মতো করে গুছিয়ে দেয়, তাইলেই তো বিশ্বাস করবে, সমস্যা নেই। হ্যাঁ, এখন ওই শীট গুলা তো বাজারে পাওয়া যায় না ভাইয়া, এখন ওরা তো চাবে কিনতে, এখন আমি ও কিভাবে আচ্ছা, ওদের কি করি? না, তাইলে বলবা যে না হ্যাঁ, ভাইয়ার ব্যাচে ভর্তি হবো, তাইলেই হবে। হ্যাঁ, আমি মনে হয় প্রায় 15-20 জনকে ভাই, সবাই আমি সাজেস্ট করছি যে ভাইয়ার বেঁচে ভর্তি হওয়া, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ভাইয়ার বেঁচে ভর্তি হও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, তোমরা দুইজনই ভালো ওকে থাকো। ভাইয়া। আর হচ্ছে তোমরা হ্যাঁ দুইজন যদি ভাইয়া, একসাথে আরেকটা। ক্যাম্পাসে আস। আচ্ছা, বলো। কি ভাইয়া? ভাইয়া গতকালকে ঘুরে গেছে, ও অনেক কি বলবো ভাইয়া, ওরে মনে হয় আমার এত পরিমাণে রিকোয়েস্ট করছি আমি ওই ভার্সিটিতে যাওয়ার জন্য, নিতে পারি না। আর ভাইয়া তোমরা আরেকটা যদি- কথা বলি। আচ্ছা না বলো। ভাইয়া, আপনি বলেন তারপর আমি বলবো। না না আচ্ছা, ভাইয়া, আমি আপনি বলেন। আমি বলতেছি তোমরা যখন একসাথে দুজনে জাহাঙ্গীরনগর আসবা তখন হচ্ছে আমাকে নক দিও, ঠিক আছে? এই আর কি। আচ্ছা আমি ভাইয়া আপনাকে গতদিন গেরুয়াতে দেখছি। ভাইয়া, আমার একটা কিছু জানার ছিল আপনার কাছে, যে ভাইয়া আপনি কিভাবে ভালো রেজাল্ট করছেন অনার্সে, বলেন তো ভাইয়া। আমি খুবই প্যারা খাচ্ছি মিড টিট নিয়ে, পড়াশোনা নিয়ে। আজকে কালকে ইভেন আজকেও ভাবতেছিলাম ভাইয়া কিভাবে ভালো পাইছে, এত ভালো সিজি পাইছে, ভাইয়ের কাছে একদিন জানতে হবে।
এই আমিও ভাই, আমি তো একদম পুরো ভার্সিটিতে গিয়ে যেমন পড়াশোনা কেমন আর আমি কেমন এটাই আলাদা। তো তখন ভাবি ভাইয়া কি ভাইয়ের কাছ থেকে চাই না নি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি আমি তোমাদেরকে একটু শর্টলি বলি, তারপর হচ্ছে তোমাদের সাথে পরে এটা নিয়ে আমি পার্সোনালি ডিসকাস করবো। বিষয় আচ্ছা। হচ্ছে ফার্স্টে যে বিষয়টা, যে অনার্স লেভেলে ভালো করার জন্য পাবলিক ইউনিভার্সিটিতে তো এখানে তোমার এনাফ টাইম পাওয়া যায়, মানে ফ্রি টাইমের অভাব নেই। হ্যাঁ। কিন্তু দেখবা যে তোমার পড়ার টাইম দিতে পারতেছো না, তুমি মনে হচ্ছে যে আমার হাতে অনেক সময়, তো এই অনেক সময় পাইতে গিয়ে মানুষ ভাবে কি পরে পড়বো পরে পড়বো, তো এটা পড়া হয় না। তো এটা একটা জিনিস। তো তোমরা করতে পারো কি, যে মানে রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করা। ধরো অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক থাকে। আমার অ্যাটেন্ডেন্স আমার মনে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার 2 দিনও হয় না যে আমার মনে হয় 2 দিন অ্যাবসেন্ট ছিল টোটাল, এই 2 বছরে আমার 2 দিন অ্যাবসেন্ট ছিল, বাকি সব ক্লাসে আমি প্রেজেন্ট করতাম। ঠিক আছে। তো এটা একটা বিষয় যে তোমরা হচ্ছে অলওয়েজ ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। আর ক্লাসের টিচাররা তো সবাই, ওনারা কিছু জিনিস আছে দেখবে ক্লাসে বলে দেয় যে এটা এক্সামে থাকবে, বা ওই উনি যা পড়ায় উনি নিজেই কোশ্চেন করবে, ওইটার উপরেই পরীক্ষা দিবা। যেটা ন্যাশনালে হয় কি, যে পড়ায় একজন কোশ্চেন করে আরেকজন, বাট ভার্সিটিতে হচ্ছে যেই টিচার পড়ায় উনিই কোশ্চেন করে। So উনি যা পড়ায় উনি ওইগুলোই কোশ্চেনে দেয়। তো তার মানে ইটস কাইন্ড অফ যে তুমি ক্লাস করলে তুমি কোশ্চেন বুঝতে পারবা যে কোনটা আসবে কোনটা আসবে না। তো এটা একটা হেল্প করবে ফাইনাল এক্সাম গুলাতে। আর দেখবা যে এটা শুধুমাত্র যে ফাইনাল এক্সামই ডিসাইড করে তা না, তার আগে কিছু টিউটোরিয়াল হবে বা ক্লাস টেস্ট টাইপের কিছু হবে বা প্রেজেন্টেশন হবে। তো তোমাদেরকে ওইখানে একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে টিউটোরিয়াল বা এই যে ক্লাস টেস্ট গুলোতে যাদের মার্ক বেশি থাকে, এরা ফাইনালে গিয়ে এটার কারণে একটা অ্যাডভান্টেজ পাবে। কারণ ফাইনালে টিচাররা যখন মার্ক দেয় তারা দেখা যায় যে অনেক বেশি মার্ক থাকে। তো অনেকগুলো বড় একটা সিলেবাসের উপর তারা মার্কিং করতে হয়, তো 2-1 মার্ক করে কমাইতে কমাইতে গেলেও দেখা যায় 5-6টা কোশ্চেনের মধ্যে থেকে তোমার 14-15 মার্ক এমনিতেই নাই হয়ে যায়। কারণ তুমি কখনোই কাউকে ফুল মার্কস দিবা না টিচারের জায়গা থেকে। তো এই জন্য হচ্ছে টিউটোরিয়ালে সিলেবাসটা থাকে ছোট, আর ওইটা থেকে তোমাদের মার্ক এমন হয় যে আমার কি বিভিন্ন কোর্সে আমি টিউটোরিয়ালে ফুল মার্কস পাইছি। ঠিক আছে, 30-এ 30, এরকম অনেক কোর্স আছে, ইভেন স্টার মার্ক দেওয়া ছিল। তো এইটা তোমার ওই ফাইনালে যদি একটু কম পাও, সেটা এই মার্কটা অ্যাড হওয়ার কারণে ওইখানে A+ মার্কটা থাকে। ঠিক আছে। আর অ্যাটেন্ডেন্সের মার্কটা তো সবার জন্য মনে আছে, তুমি যদি অ্যাটেন্ডেন্স 80%-এর উপরে রাখো, তুমি 10-এ 10, বা বিভিন্ন জায়গাতে 5 থাকে, আমাদের যেমন হচ্ছে 10 মার্ক জাহাঙ্গীরনগরে। তো জাহাঙ্গীরনগরের কিন্তু মানে রুল যে তোমার 10 মার্ক অ্যাটেন্ডেন্সে থাকবে। তো এদিক থেকে এই জিনিসটা হেল্প করতো। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা, যে তুমি এমনিতে ঘোরাফেরার হিউজ টাইম পাবা, বাট মেক শিওর যে পরীক্ষার আগে 2-3 দিন বা ওই পরীক্ষার আগের সময়টাতে তোমার এমন পরিশ্রম করবা যে পরীক্ষার ওই দিন গিয়ে তুমি বেস্ট আউটপুটটা নিয়ে আসবা আর কি, বা নিজের বেস্ট আউটপুটটা এখানে দিবা। তো এটা করা যায় কিভাবে, যে যেমন হচ্ছে তুমি যখন তোমার আগে থেকেই সবকিছু গুছানো থাকবে, যেমন ক্লাসে, আচ্ছা আমি এখন কালকে আমার পরীক্ষা, আমি তো কিছুই পড়ি নাই, খাতাটা খুললেই যেন তোমার মনে পড়ে যে এই কয়েকদিনে স্যার এতগুলা সিলেবাস কভার করছে। অর্থাৎ তোমার যাতে করে একটা নোট থাকে। তো এই নোটটা তুমি ক্লাস নোটটা কালেক্ট করবা বা ক্লাস নোটটা নিজে তৈরি করবা, যাতে করে অল্প সময়ের মধ্যে তুমি এটা আর কি পুরোপুরি নিজে করে গুছিয়ে নিতে পারো। আমি যেমন করি কি, আমি যখন আমার যেমন পরশু তোমাদের আজকে 10 তারিখ না, আমার 13 তারিখে একটা ফাইনাল পরীক্ষা আছে ম্যাথের উপরে। আমি লিটারালি এখনো টাচও করি নাই, আমি যে আজকে ক্লাস নিতেছি, ক্লাস নেওয়ার পরে ওইটা আমি ধরবো আর কি। তো আমি কি মেক শিওর করছি, আমি আগেই দেখবাই যে আমার ফ্লোরে অনেক কিছু অ্যানালাইসিস করা আছে, যে কোন জায়গা থেকে কি পড়তে হবে, কোথায় কি আছে না আছে, সেগুলো আমি এক জায়গায় রাখছি। দেন হচ্ছে কি আমি একবারে বসবো, সব গুছিয়ে নিবো আর কি। তো এটা যখন করতে পারবো তখন দেখবো যে একটা ভালো রেজাল্ট করা যায়। আর তাছাড়া কিছু ট্রিক্স আছে যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে মেনটেন হয়, সেটা হচ্ছে তারা আগের বছরের কোশ্চেন রিপিট করে। তো ট্রাই করবা যে আগের ব্যাচের সিনিয়র আপু যারা আছে তাদের কাছ থেকে একটু কমিউনিকেশনের মাধ্যমে কোশ্চেন গুলা কালেক্ট করে নেওয়া। তো কত বছর আগের, আগের বছর ইমিডিয়েট তার আগের বছর, তো এই ব্যাচ ওয়াইজ দেখবা বিভিন্ন সময় বিভিন্ন সালের কোশ্চেন গুলো, তো ওই কোশ্চেন গুলোর উপর তুমি নিজে করে আলাদা করে নিজের মতো করে নোট করে নিবা। ওই কোশ্চেনই দেখা গেছে গত বছরটা আসলো না, তার আগের বছরের কোশ্চেন দিবে, কারণ সিলেবাস তো একই একই কোর্স। তো এটা করতে পারলেই ধরো যে তোমার ভালো একটা সিজি আসবে, বুঝছো। আমি যেটা করি আর কি, হয়ে যায় এতেই। ভাইয়া থ্যাংক ইউ। আর এই যে আরেকটা কথা, ঘুরো ফিরো আড্ডা দাও যাই করো না কেন, রেগুলার ক্লাস ওইটা যাতে মিস না হয়। ক্লাস না করলে তুমি হ্যাঁ হাজার চেষ্টা করলেও তোমার এই সিজি বাড়াইতে পারবে না, কারণ ক্লাসের মধ্যেই স্যাররা কোশ্চেন আউট করে দেয়, ক্লাসের মধ্যেই স্যাররা যে টপিক পড়ায় সেটাই কোশ্চেন হ্যাঁ। থাকে। আর ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একদম ফিক্স 10-এ 10, এটা আর কি। ঠিক আছে। তো তাহলে তোমাদেরকে বলবো যে এখন আচ্ছা কাইন্ডলি ভাইয়া, রেস্ট নাও। একজন একটা কোয়েশ্চেন করছে যে আপনার সিজিপিএ কত ছিল? ও, আমার সিজি কত ছিল বলবো? আচ্ছা বলি। হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই ভাই। আমার ফার্স্ট ইয়ারে সিজি ছিল 3.96, সেকেন্ড ইয়ারে ছিল 3.90, এখন থার্ড ইয়ার ফাইনাল দিতেছি, এটা দেখা যাক কত আসে।
এই আর কি। অনেক অলওয়েজ ভালো সিজি অলওয়েজ ট্রাই করবা যে ধরো সত্যি। বেসটাকে রিচ করার। তো ওইটা না করতে পারলেও কাছাকাছি যাবো। আমার টার্গেট ছিল আমি সিজে আউট অফ 4 পাবো। তো একটা সাবজেক্ট একটু স্কিপ করার কারণে 3.96 আসছে, বুঝছো? আর বা 90 আসছে এরকম। তো তোমরাও ট্রাই করবা যে অলওয়েজ ড্রিম বিগ, তাহলে দেখবা যে ওইটা রিচ করতে না পারলেও অনেক কাছাকাছি যাবো আর কি। এই আর কি, বুঝছো? হ্যাঁ, আমার টার্গেট আছে ফ্যাকাল্টি হওয়ার, বা ইচ্ছা আছে, তো দেখা যাক। দোয়া করো যেন পারি। ভাইয়া একটা কথা বলি, আপনার ক্লাসে জয়ের ইচ্ছা ছিল অনেক আগে থেকে। সেই হ্যাঁ, প্রথম যখন আপনি যে আমাদের কোনো যে যে আপু, যে সিনিয়র আপু ওইভাবে হ্যাঁ, যে হ্যাঁ, গাইডলাইন দিছে, তখনই আমার ইচ্ছে ছিল যে কোনো সময় ভালো রেজাল্ট করতে হবে কিংবা ভালো ভার্সিটিতে যাইতে হবে, একটা পজিশনে যাইতে হবে, দেন এই ক্লাস, এরকম একটা ক্লাসে জয়েন হইতে হবে। আজকে খুবই প্রাউড লাগতেছে যে হ্যাঁ প্রাউড ভাইয়া, ফিল করতেছি। আমি তাই ঘুমিয়েছিলাম নাকি? সত্যি কথা, অথবা যে ডাক দিছে ভাইয়া না মেসেজ দিছে তোরে, আমি কথা বলি। আমি বলি, হ্যাঁ বল। ও যে এখন এই কথাটা বলছে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠছি। মানে নিজে খুবই প্রাউড ফিল হচ্ছে ভাই আজকে। আচ্ছা, তো দেখো ওদের মধ্যে থেকেও কিন্তু অনেকে আছে যারা তোমার নেক্সট হ্যাঁ ব্যাচে যদি হয়, তখন দেখবো ওরাও আসবে এরকম। তো সমস্যা নাই। ওদের হ্যাঁ, তোমরা অদিতি কিন্তু আমার অথইদের জুনিয়র সময় হয়ে কিন্তু আসবে। আমি তার আগের বছরের স্টুডেন্ট গুলাকে নিয়ে আসছিলাম, যারা চান্স পাইছিল। তো প্রতি বছরই আল্লাহ গাইডলাইন সেশন গুলা থাকে। মনে করো যে আমি আমার জায়গা থেকে নিজের বেস্টটা দিয়ে তোমাদেরকে গাইড করতেছি, বাট টু বি অনেস্ট, এক একজনের এক একটা প্রবলেম ফেস করে তারা, বা এক একজনের এক একটা স্ট্র্যাটেজি থাকে। তো ওভারঅল যখন সবকিছু নিয়ে তোমার মতো করে তুমি যেগুলো জানবা, তো এটা তোমার জন্য বেটার আর কি। এই জন্য এটা করা। মনে করো যে তোমাকে আমি যদি ওয়ে দেখাই দিতে পারি না, দেন বাকি পথটা তুমি এমনিতেই যাইতে পারবা। অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্ট বলো বা লাইফের যদি কেউ ভালো কিছু করতে হয়, মানে যদি কারো কাছ থেকে কিছু নেয়ার হয়, তাহলে জাস্ট ওই যে অ্যাডভাইসটা নিবা যে কিভাবে ওইখান থেকে বুঝবো, বা ওয়েটা জানবা, বাট বাদ বাকি পরিশ্রম তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে, ওইটাই। আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে কাইন্ডলি লিভ নাও। আর আমার জন্য হ্যাঁ, দোয়া ভাইয়া, করো, অবশ্যই। আর অবশ্যই ক্যাম্পাসে আসলে ভাই আমার আমাদের সঙ্গে জন্য দেখা। দোয়া করবেন। করবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে ভাইয়া। ভাইয়া।